হ্যালো, মাইক্রোফোন টেস্ট। হ্যালো, হ্যালো, হ্যালো। কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট দেন। ক্লাস হবে 1.5 ঘন্টার উপরে, পুরোটা সময় জুড়ে টেবিলে থাকবেন, সেভাবে মানসিকভাবে প্রস্তুতি নেন। যারা টেবিলে টিকে থাকতে পারবেন পুরোটা সময় ধরে তাদের জব নিশ্চিত। অর্থাৎ দীর্ঘ সময় টিকে থাকতে পারাটাই একটা সিম্বল যে হ্যালো, হ্যালো, হ্যালো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইভে 50+ জয়েন করছেন। সবাই একটু কমেন্ট দেন কে কোথা থেকে দেখছেন। ফটিকছড়ি থেকে আছেন চৌধুরী ভাই, ওয়ালাইকুম সালাম। লিমা, মিঠুন হালদার, নোটিফিকেশন পেলাম না কেন? আপনি ফলো দেন, কমেন্ট দেন, লাইক কমেন্ট করেন, নোটিফিকেশন অবশ্যই পাবেন। পেজটা প্রয়োজনে ফেভারিট করে রাখতে পারেন। গাজীপুর থেকে আছেন শাহ আলম ভাই, শাহ হাদি, শরীফ ভাই পঞ্চগড় থেকে আছেন, রিয়েল মাহমুদ বগুড়া থেকে, সন্দীপ দিনাজপুর থেকে, শিপন ভালো আছি। কোথা থেকে শিপন ভাই? আফিয়া খুলনা থেকে ভালো আছি। আরাফাত ভাই ঢাকা থেকে, তাই না? যশোর থেকে রিপন, খাগড়াছড়ি থেকে আছেন বাচ্চু ভাই আছেন, লক্ষ্মীপুর থেকে আসেন সানজিদা, এইচএসসি একাডেমি, সোনিয়া ওয়ালাইকুম সালাম। পঞ্চগড় থেকে আছেন ইসলাম, গাজীপুর থেকে আছেন বাচ্চু ভাই, জান্নাতুল আছে বগুড়া থেকে, মানিকগঞ্জ থেকে আছেন পিঙ্কি, রাজশাহী থেকে আছেন আকাশ, সুজন আছেন। জি, ঠান্ডা কেমন আছে? না ঠান্ডা নাই, আমি তো এখানে ঠান্ডা টের পাচ্ছি না। ওয়ালাইকুম সালাম। পৃথিবী কুষ্টিয়া থেকে, শিপন খাগড়াছড়ি থেকে, নাজনীন সিরাজগঞ্জ থেকে, ছন্দা আছেন। ছন্দা যেন কোথা থেকে ভুলে গেলাম তো। সন্ধ্যা প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন, এই জন্য চিনতে কষ্ট হচ্ছে। শেয়ারডান, নাজনীন নাহার খুব ভালো করতেছেন। বাবুগঞ্জ থেকে আছেন আলামিন, ফয়েজুর, জান্নাত, নীলফামারী থেকে মীরা, অর্পা, ইয়াসমিন, সোহেল, আলামিন, সুজন, জাহাঙ্গীর পঞ্চগড়, শাহ হাদি চিটাগং, চুয়াডাঙ্গা থেকে আছেন জাফর ভাই। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। লাইভে এই মুহূর্তে 100-এর কাছাকাছি, 200 জন হলে আজকে ক্লাস শুরু করব। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের কাছে, বিভিন্ন গ্রুপে এবং আপনাদের আইডিতে পেয়ে যায়। আপনাদের নিজস্ব পেজ থাকলে পেজে, আপনাদের নিজস্ব গ্রুপ থাকলে গ্রুপে, নিজস্ব আইডিতে। সবাই কমেন্ট দেন দ্রুত, আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দেন। একটু লাইভে বেশি স্টুডেন্ট হলে আমি একটু এনকারেজড হই। পঞ্চগড় থেকে কে আছেন সবাই একটু কমেন্ট দেন। শরীফ ভাই বলতেছে, শরীফ ভাই খুবই অ্যাক্টিভ। শরীফ ভাই, রুহুল ভাই, তারপরে ইফতেখার ভাই, খালেদা, এক টুকরো নীল, সাজেদা তালুকদার, সাবিহা রিমি খুব ভালো করতেছে, আশাফুন্নিসা বিথি খুব ভালো করতেছে, এম এ হামিদ রংপুর থেকে, নৌরিন ইসলাম গাজীপুর থেকে, নওগাঁ থেকে আছেন মোল্লা। আমি দেখতেছি আমার এখানে স্টুডেন্ট সবই উত্তরবঙ্গের, মানে ঢাকা থেকে উত্তর সাইডের। খুলনা থেকে আছেন বিথি, পঞ্চগড় থেকে আছেন জাহানারা, ছন্দা সিলেট থেকে, ঠিক, বিকাশ কুমিল্লা থেকে, মহন্ত নাইস স্যার, সোহেল আছেন বাগেরহাট থেকে, ধন্যবাদ। গাজীপুর থেকে আছেন একটু একটু নিয়ে শেয়ার দিয়ে 106 জন হাজিরা দিয়ে গেলাম, করতে পারলাম না। ও এমআরটি রুহুল ভাই বলতেছে লাইভ 106 জন দেখে চলে যাচ্ছে। রুহুল ভাইয়ের তো রিটেন নিয়ে ব্যস্ত আছে, এই জন্য লাইভে হাজিরা দিয়ে গেলেও ক্লাসটা করতে পারছে না। সমস্যা নেই, পরে আস্তে আস্তে করবেন। পিঙ্কি, সন্দীপ আছেন দিনাজপুর থেকে, ইব্রাহিম আছেন নওগাঁ থেকে, ইব্রাহিম ভাই পঞ্চগড় থেকে আছেন জাহানারা উপস্থিত, বন্যা চলে আসছে। শাহ হাদি বেলকুচি সিরাজগঞ্জ, বেলকুচি নামটা অনেক পরিচিত আমার কাছে। এই যে আরেকটা মণ্ডল আসছে, মামিম, কি মামিম মণ্ডল, জীবনচন্দ্র 46K ফলোয়ার্স, ইমতিয়াজ আহমেদ আভান, জাভান, ও নাম চেঞ্জ করছেন, জে ভি জে কেমন একটা ছিল, জে ভি জে জাভান, জাভান একটু নক দিন আমাকে। শরীফ ভাই বুঝতে পারছি কাকে বলছেন, মেনশন করছেন। চট্টগ্রাম মিরসরাই থেকে আছেন নাহিদা সুলতানা, ফারুক আছেন দিনাজপুর থেকে, মারুফ আছেন যশোর থেকে, এমএসটি ফাতেমা আছেন সিলেট থেকে, শফিকুল ইসলাম আছেন, ওয়ালাইকুম সালাম শফিকুল ইসলাম, নীলফামারী থেকে আছেন বর্মন, রুবেল হোসেন ওকে, জীবনচন্দ্র দিনাজপুর থেকে, খাদিজা ইসলাম আছেন পঞ্চগড় থেকে, রাসেল ভাই আছেন বরিশাল থেকে, বর্মন আছেন নমস্কার, মামিম মণ্ডল আছেন সিরাজগঞ্জ থেকে, অসমাপ্ত আত্মজীবনী, ওয়ালাইকুম সালাম ভালো আছি, চলে আসলাম। আরিফুল ইসলাম ঠাকুরগাঁও থেকে। সবাই লাইভটা একটু শেয়ার দেন। লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছি 140+, 200 জন হোক আর 60 জন হলেই ক্লাস শুরু করবো। এখন 4 মিনিট হচ্ছে ক্লাস। আমি সাধারণত শুরুতে, আপনারা যারা খাতা কলম নিয়ে টেবিলে বসেন, এখনও খাতা কলম নিয়ে টেবিলে বসে যান। এখন থেকে যখন ক্লাস এখনো শুরু হয়নি, জাস্ট এটা ওরিয়েন্টেশন, আপনাদেরকে অ্যাক্টিভ করতেছে। আপনারা টেবিলে বসেন, আপনারা কমেন্ট দেন, আপনাদের সাথে পরিচিত হই। জনপ্রিয় উন্মোচক খুব ভালো করতেছে আমার প্ল্যাটফর্মে, জান্নাত ভালো করতেছে, বন্যা ভালো করতেছে, তানিয়া আক্তার কুমিল্লা থেকে, বিথি ভালো করতেছে, শাকিল ভাই আছেন ভোলা থেকে, আমি বাড়ি থেকে স্যার, সাইফুর রহমান, ক্লোজিং মিটিং স্যার, সাইডের রেকর্ড ক্লাস করে নেবো, বুঝতে পারছি। শরীফ ভাই ঢাকা থেকে আছে, ইসলাম, মিঠুন, বিকাশ কুমার ভালো করতেছে, মিঠুন ভালো করতেছে, মনফরিং ভালো করতেছে, মশিউর রহমান ভাই চলে আসছে। এখানে যারা আছেন এর ভেতর সব থেকে পুরনো হচ্ছে মশিউর ভাই। নজরুল ইসলাম গাইবান্ধা থেকে, রাশেদ হাসিন বরিশাল থেকে, রিটেন পরীক্ষা ক্লাসটি করতে পারতেছেন, বর্মনের রিটেন পরীক্ষা আছে, ক্লাসটি করতে পারতেছেন না, ব্যাপার না। ময়মনসিংহ থেকে আছেন, বন্যা আছেন, আজিজ আছেন, শরীফ ভাই, রায়হান গাইবান্ধা থেকে, আহ সমস্যা নেই, শরীফ ভাই আস্তে আস্তে পরে করেন, শরীফ ভাই তো ব্যস্ত আছেন। ঋতু, শাওন শাহ, বাপি, প্রার্থনা, তাহরিমা চিটাগং থেকে, কই, সানজিদা, অসীম যশোর থেকে, আরিফুল,
এই তো অনেক ভাই বোন জয়েন করছেন। শাওন শাহ, সীমা সুলতানা, এবি আজিজ, এবি রবিন বিন এবি আজিজ। গতকালকের ক্লাসে দেখিনি, আজকের ক্লাসে দেখলাম, পরিচিত হয়ে গেছেন। দেখছেন পিতা পুত্রের অঙ্কগুলো সব অঙ্ক আছে, সব অঙ্ক পাবেন। মোহাম্মদ আমির। অনেকে বলেন স্যার নৌকো নিয়ে ক্লাস দেন, আমাকে অনেকে বলেন স্যার পিতা পুত্রের নিয়ে ক্লাস দেন। এই একটা অধ্যায় বা একটা চ্যাপ্টার কেন চান? আমি তো সব গণিত দেখাচ্ছি, সব গণিত দেখাবো, কোনো কিছুই বাদ থাকবে না। মাদারীপুর থেকে আছেন খান, মোহাম্মদ হাসিফ খান। বাঁশখালী থেকে আছেন উল্লাহ, এমডি উল্লাহ, ভালো করতেছেন। আরিফ ভাই, জি নোট গ্রুপে জমা দিয়েন, সবাই ক্লাস হোমওয়ার্ক গ্রুপে জমা দিবেন। ইয়া আছেন সুন্দর, শেয়ার দিতে বলছি। ইয়াসমিন, ইয়াসমিন আপনাদের সবাইকে ক্লাসটা শেয়ার দিতে বলছে। আপনারা সবাই একটু লাইভ থেকে বেরিয়ে গিয়ে অথবা লাইভে থেকে যদি সম্ভব হয় লাইভটা একটু শেয়ার দেন। 160 প্লাস 200 জন হলে ক্লাস শুরু করব। জহির রাহের ময়মনসিংহ, ফারহানা শেয়ার ডান, নবী শেয়ার ডান, তুহিন শেয়ার ডান, সবাই শেয়ার ডান। জনপ্রিয় ওয়ালাইকুম সালাম। বাপ্পি আছেন, শওকত আছেন চিটাগং থেকে, কুষ্টিয়া থেকে আছেন বাপ্পি। ইমরান ভাই আছেন, ওয়ালাইকুম সালাম। শরীফ আলম পিন্টু খুবই খুবই ভালো করতেছে শরীফ ভাই। এই যে শরীফ, আরেকটা শরীফ নামের মানুষগুলো আমার প্ল্যাটফর্মে যারা আছে সবাই খুব ভালো করতেছে। আমার নামটা বলেন। অনামিকা পৃথিবী, জি অনামিকা পৃথিবী বললাম তো আপনার নামটা। আপনি নিয়মিত ক্লাস করেন, প্রতিদিনই আপনার নাম বলবো। শফিকুল শফিক শেয়ার দেন। বাপি কুষ্টিয়া থেকে, বাপি শেয়ার দেন। আতিফ শেয়ার দেন। সুমন শেয়ার দেন। আমির শেয়ার দেন। আজকে হচ্ছে 41 নম্বর ক্লাসে আছে আমির ভাই, দিনাজপুর থেকে আছেন উপস্থিত। আপা, তো কাকে বলছে মাটি কাটা প্লেয়ারগুলো? কই পিয়াকে বলছে। আমার এখানে যারা আছে সবাই মাটি কাটা প্লেয়ার। দেখেন না, শীতের দিনও ক্লাস নিতে আসলে ঘেমে যাই। কারণ হচ্ছে আমি মোটর বাইকের উপরে যখন বসি না, ওই জায়গাটা আবার ব্যতিক্রম, পরে বলবো গল্পটা। আমার একটা ভাই আছে, সে মোটর বাইক চালালে ঘেমে যেত, কারণ সে মোটর বাইক নিজে চালায়। আমি যখন মোটর বাইকের উপরে বসি আমি ঘেমে যাই না, কারণ মোটর বাইক ইঞ্জিনে চালায়, আমি শুধু ব্রেক ধরে রাখি। তো ক্লাস নিতে আসলে আসলে ঘেমে যাই, কারণ চেষ্টা করি বেস্টটা দেবার জন্য। আপনারাও মাটি কাটা প্লেয়ার হন, টেবিলে বসেন, আমার সাথে সাথে গণিত প্র্যাকটিস করেন, ইংরেজি ক্লাসও আসতেছে, ভালো করবেন, জব না হয়ে যাবে কই। আজকে আমাদের কততম ক্লাস? দেখতে দেখতে আমাদের 40টি ক্লাস শেষ, আজকে আমাদের 41তম ক্লাস। আর আজকে আমাদের ক্লাস হচ্ছে সরল সমীকরণ ও প্রয়োগের উপরে। গতকাল সরল সমীকরণ ও প্রয়োগের উপরে আমরা সম্ভবত 12টা ম্যাথ করছি এবং লসাগু গসাগুর উপরে 13টা ম্যাথ করছি, টোটাল 25টা ম্যাথ করছি। আজকেও চেষ্টা করব আমরা 30টা ম্যাথ করব। এই সরল সমীকরণ ও প্রয়োগ, এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দেবো, আগামীকাল আমাদের নতুন চ্যাপ্টার আসবে। আমরা মূলত পড়াচ্ছি প্রাইমারি গণিত, প্রফেসরস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025। এই যে সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা 2025 যে বইটা আছে, এই বইটা থেকে যে গণিতগুলো আছে সেই গণিতগুলো আমি আপনাদেরকে এই যে 41টা ক্লাস দিচ্ছি, হয়তো আর 4-5টা ক্লাস দিলে এই বইয়ের গণিতগুলো শেষ হয়ে যাবে। এরপরে প্রধান শিক্ষকের গণিত দেখাবো, পাশাপাশি ইংরেজির উপরে ক্লাস দেবো। তো 192 আর 8জন জয়েন করেন, 200 জন হোক, ক্লাস শুরু করি। আচ্ছা যাক, অপেক্ষা করবো না, আপনারাই 200 জন নিয়ে আসেন, আর 8জন আসেন, 196, 4জন হলেই। ইউটিউব থেকে করে নিব, আজকে ক্লাসটা করতে পারতেছি না, সমস্যা নেই ভাই, করেন। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস দেখছেন খুবই প্রচণ্ড হাই রেজুলেশন ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি, তার মানে এটা কিন্তু আপনাদের জন্য একটা বড় ফ্যাসিলিটিস। যে কোনো ওয়াইফাইতে যাবেন, হাই রেজুলেশনে ভিডিওটা ডাউনলোড করবেন, বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। কথা না বাড়ি আমরা সোজা চলে যাবো ক্লাসের। প্রতিদিন 9টা ক্লাস ইচ্ছে আমি মন্ডল স্যার। এখানে একটা কথা লিখছিলাম 20 ইয়ার্স জব টিচিং এক্সপিরিয়েন্স, যদিও এটা আরও বেশি। আসেন কি বলছে, প্রথম গণিতটা দেখেন। এগুলো হচ্ছে লসাগু গসাগুর গণিত ছিল, এগুলো আমরা করছি। লসাগু গসাগু, তারপরে এখানে ছিল হচ্ছে এগুলো লসাগু, 11 পর্যন্ত ছিল লসাগু গসাগুর গণিত। আর এখান থেকে ছিল হচ্ছে সরল সমীকরণ প্রয়োগ। সরল সমীকরণ প্রয়োগ কালকে আমরা কত পর্যন্ত করছি? 12 পর্যন্ত, মানে গতকালকে ক্লাসে আমরা টোটাল 25টা গণিত করছি। আজকে শুরু হবে আমাদের, এখানে শেষ করছি গতকাল। এই গণিতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি কাট করে কিন্তু আমার পেজে দিয়ে দিয়েছি। পেজে গুরুত্বপূর্ণ গণিতগুলো রিলস আকারে আপলোড দিই, আপনারা সময় সুযোগ পেলে একটু প্র্যাকটিস করবেন এবং একটু ফাস্ট আপলোড দিই, যাতে আপনাদের ফাস্ট প্র্যাকটিস হয়। অলরেডি আপনারা ক্লাস করছেন, গণিতটা প্র্যাকটিস করছেন। আসেন এখান থেকে শুরু আমাদের আজকে 13 নম্বর গণিত, দেখেন করতে পারেন কিনা, পড়েন। 196তে দাঁড়িয়ে আছে, কই লাইভটা একটু শেয়ার দেন। 200 জন হলো না। সব শিক্ষকের ক্লাস শেয়ার হয়, যে মমিনুল স্যার জব মেডিসিনে ক্লাস নেয়, ওনার ক্লাস দেখি যে 1000-1200-1400 শেয়ার, কারা শেয়ার দেয়? মমিনুল স্যার জব মেডিসিন ভালো পড়ায়, ভালো পড়ায় না মন্দ পড়ায় জানি না, মোটামুটি পড়ায়, ভালো লাগে আমার কাছে, মোটামুটি লাগে। ওনার ক্লাস দেখি 1200-1400 শেয়ার হয়, প্রচুর শেয়ার হয়। এত শেয়ার কোথা থেকে আসে, কারা দেয়? অথচ আমার ক্লাস শেয়ার হয় না, আপনারা শেয়ার দেন না। আসেন কথা না বলে আমরা ক্লাসে যাই। কি বলছে দেখেন, একটি সংখ্যা থেকে 40 বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? একটি সংখ্যা থেকে 40 বিয়োগ করলে, একটি সংখ্যা থেকে 40%, মানে ওই সংখ্যাটির 40% বিয়োগ করলে বা বাদ দিলে। তো 40% বিয়োগ দেওয়ার অর্থ কি? মনে করেন এক্স আছে,
একটা সংখ্যা এক্স আছে, একটা সংখ্যা, এই সংখ্যা থেকে বিয়োগ করব ওই এক্স এর 40%, তাতে আপনার মান আসবে 30। কোনো একটি সংখ্যা থেকে ওই সংখ্যার 40% যদি বিয়োগ করলে তাহলে 30 থাকে, মানে 30 অ্যান্সার হয়। তাহলে সংখ্যাটি কত? তো এটা কিন্তু আসলে সময় সাপেক্ষ, আমরা এভাবে না করবো, আমরা আরো সহজে করবো। ঠিকই ভাবে যে কোনো একটা সংখ্যা থেকে যদি 40% বাদ দিয়ে দেন, তার মানে ওই সংখ্যাটা আর 60% থাকে, তাই না? কোনো একটা সংখ্যা, মনে করে এক্স একটা সংখ্যা, এই এক্স এর 40% যদি আপনি বাদ দিয়ে দেন, তার মানে এক্স এর 60% আপনার হাতে থেকে যাবে। এই যে 60% থেকে গেল, এই 60% মানেই হচ্ছে 30। বলছে যে কোনো একটা সংখ্যা থেকে, মনে করেন আপনার হাতে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা হচ্ছে এক্স, বলছে এর 40% বাদ দিয়ে দিন, তাহলে আপনার হাতে 60% থেকে যাবে। এই 60% মানেই হচ্ছে ওই যে 30। তাহলে এক্স এর মান কত? এটা কাটেন, 3 দিয়ে 6 কে কাটলে 2, তার মানে এক্স সমান সমান হচ্ছে কত? 200। সরি 200 না, 40% 30 হয়, 30 30 60 70 80 হয়। ভুল হলো, কাটাকাটি ভুল করছি, কোথায় বলছে? তাই না? তার মানে হচ্ছে আমার 60% থাকতেছে, 60% সমান সমান 30, তাহলে 100% সমান সমান দ্বিগুণ, তার মানে 100% সমান সমান 50। আবার দেখেন একটা অঙ্ক বুঝলে কত ভাবে করা যায়। এক্স এর 60% সমান সমান 30, 0 0 কাটা যাবে, 3 দিয়ে 2, 2 দিয়ে এটাকে কাটলে 50, তার মানে x সমান সমান 50, এদিকে আসলে 50, তাই না? 40% যদি বাদ যায় তাহলে আর 60% থাকে। কোনো একটা সংখ্যার 60% মানেই হচ্ছে 30। তাহলে ওই সংখ্যাটা হচ্ছে ওই সংখ্যার পূর্ণ বা 100%। তাহলে 60% সমান সমান 30, তাহলে 100% সমান সমান কত? 60 এর অর্ধেক, 100 এর অর্ধেক 50। 50 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে একের অ্যান্সার হচ্ছে 50। দ্রুত অ্যান্সার দেন। প্রাইমারি সহকারী শিক্ষক 2019, তৃতীয় ধাপ। বন্যা, জাহিদুল, নিবো ও নব, রিমি, ইসলাম, খান, হাফিজুল, জান্নাত, সবাই কমেন্ট দেন দ্রুত। অঙ্ক একটু দ্রুত করতে হয়, তাহলে ব্রেনে ফাস্ট হয়। এই অঙ্কটা কিন্তু আমি পূর্বের একটা ক্লাস এটা করাইছি। এখন দেখবেন যে আপনারা যত সামনের দিকে দেখবেন যে গণিত দেখবেন সব সিন মানে অলরেডি করা হয়ে গেছে। যত গণিত করবেন আমার সাথে থেকে সিন বাড়বে, আনসিন কমবে, মানে জানার সংখ্যা বাড়বে যত, অজানার সংখ্যা তত কমবে। একটা সময় দেখবেন আপনি 100% গণিতই জানেন। এখানে আমি 40টা ক্লাস দিচ্ছি, আর এখানে হয়তো আর 4টা ক্লাস দেবো, তার মানে 40টা মানে 41টা ক্লাস হয়েছে, আরও 4টা ক্লাস দেবো, তার মানে 45টা ক্লাসের মধ্যে আমাদের এই গণিত শেষ। এরপর আমি গণিত ইংরেজির উপর কিছু ক্লাস দেবো এবং গণিতের উপর আরও 45টা ক্লাস দেবো। আশা করা যায় এই 90টা গণিত ক্লাস করলে আপনার জীবনে আর গণিতের জন্য পিছনে ফিরে তাকাতে হবে না। কি বলছে দেখেন, বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। এই যে হচ্ছে বাবু আর এই যে হচ্ছে তপু, দুইজন ব্যক্তি যাদের কাছে কিছু মার্বেল আছে। বলছে বাবু তপুকে 10টি মার্বেল দিলে, বাবু যদি তপুকে 10টি মার্বেল দিয়ে দেয়, দেখেন বাবুর কাছে বিটি মার্বেল আছে, তপুর কাছে টি মার্বেল আছে। বি মানে বাবু, টি মানে তপু। এখন বলছে এই বাবু 10টি মার্বেল দিয়ে দিল, মানে ওর থেকে 10টা বাদ হয়ে গেল। কাকে দিল? তপুকে, মানে ওর সাথে গিয়ে 10টা যোগ হলো। এতে তাদের মার্বেলের সংখ্যা সমান হয়ে গেল। এটা বলছে প্রথম শর্তে। বাবু তপুকে 10টি মার্বেল, বাবু তপুকে 10টি দিলে তাদের মার্বেল সংখ্যা সমান হয়, তাদের মার্বেল সংখ্যা সমান হয়। দ্বিতীয় শর্তে বলছে তপু বাবুকে 20টি দিলে, বাবুর মার্বেল সংখ্যা বিটি, তপুর মার্বেল সংখ্যা টিটি। তপু যদি বাবুকে 20টি মার্বেল দেয়, মানে তপুর থেকে 20টা নিয়ে যান, এই বাবুকে এসে দিয়ে দেন। নিয়ে যাওয়া মানে বিয়োগ করা, দিয়ে দেওয়া মানে যোগ করা, অ্যাড করা। তাহলে কি হয়েছে? বলছে যে তাহলে ওরটা কমে গেল। বলছে 20টি দিলে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে, বাবুর মার্বেলের সংখ্যা তপুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে, মানে এর মার্বেল কমে গেছে, ওর দ্বিগুণ হয়ে যাবে ওর মার্বেল। এই 2 গুণটা কোথায় হবে? এদিকে না হয় এদিকে। এটা কিন্তু প্রশ্ন পড়া লাগে না, জাস্ট বোঝাই যায় যেহেতু এই দুইটা সমান। এখন ওর থেকে যখনই কমে গেছে, তার মানে ওরটা কমে গেছে, ওরটা বেড়ে গেছে, তাহলে ওর দ্বিগুণ হয়ে গেছে ওর মার্বেল। তাহলে দ্বিগুণ কার সাথে হয়? ছোটটার সাথে গুণ হয়। যেমন এদিকে আছে 4, এদিকে আছে 2। এখন আপনাকে বলছে 2 গুণ করতে, কোথায় গুণ করবেন? এখানে যদি 2 গুণ করেন, 2 দুগুণে 4 হয়, ছোটটার সাথে গুণ করলে সমান সমান হয়। এখানে মাঝখানে আছে আমার সমান সমান, তার মানে ওর মার্বেল কমে গেছে, ও ছোট হয়ে গেছে, মানে ওর সাথে 2 গুণ করলে ও সমান হবে। তাহলে এবার করেন, আমরা 2টা সমীকরণ পাইছি, একটা সমীকরণ, একটা সমীকরণ। এখান থেকে আমরা কি লিখতে পারি বলেন? বি প্লাস 20 সমান সমান 20t মাইনাস 40, তাই না? তাহলে দেখেন এখান থেকে আমরা লিখতে, এখন
এই সমীকরণটা পেলাম, এই সমীকরণ থেকে আমরা এই সমীকরণে আসছে, আমাদের এখানে বি এবং টি এর মান বের করতে হবে। এখানে দেখেন কিভাবে বের করতে পারি, বিভিন্নভাবে বের করতে পারি। সহজ সিস্টেম আমরা ঠিক এভাবে যেতে পারি। বি এর মানটা এখান থেকে নিয়েছি, দেখেন বি সমান সমান টি প্লাস 20, বি সমান সমান টি প্লাস 20, 10 আর 10 20। এই রাশিটা থেকে, এই ইকুয়েশনটা থেকে আমরা পাই বি সমান সমান টি প্লাস 20। তাহলে এখানে বি এর মান বসান, টি প্লাস 20 প্লাস এই 20 সমান সমান 20t মাইনাস 40, twice t minus 40, twice t minus 40, twice t minus 40। তাহলে এবার দেখেন, তাহলে এই twice t থেকে যদি t যায়, এদিকে থাকে আমার t 20 20 আর এই 40 হচ্ছে মাইনাস, এদিকে এসে যোগ হলে 20 20 40 40 80। তার মানে t এর মান হচ্ছে আমার 80। কি বের করতে বলছে? তাহলে বলছে বাবুর কাছে কতগুলো মার্বেল আছে। আমার এখানে মান বের হয়েছে কিসের? টি এর মান বের হয়েছে। এই যে বাবুর কাছে মার্বেল আছে, এই যে বাবুর কাছে মার্বেল আছে টি প্লাস 20, টি এর মান হচ্ছে আমার 80 প্লাস 20 সমান সমান 100। তার মানে বাবুর কাছে মার্বেল আছে 100, তপুর কাছে মার্বেল আছে 80। খুবই গুরুত্বপূর্ণ একটা গণিত। তাহলে বলছে বাবুর কাছে কতটি মার্বেল আছে? বাবুর কাছে মার্বেল আছে 100টি। আজকে অনেক গণিত করাবো, একটা গণিত বোঝালাম। এই গণিতটা আমি পূর্বে কোনো একটা ক্লাসে বুঝাইছি 41টি ক্লাসের মধ্যে। আজকে আবার আপনারা দেখলেন, আগামীকালকে আবার এটা হোমওয়ার্ক করে খাতায় জমা দিবেন, দেখবেন এই গণিত একেবারে মুখস্থ হয়ে গেছে। বুঝতে পারছেন না? কমেন্ট দেন। তাহলে এটা বাবুর কাছে মার্বেলের সংখ্যা আছে 100। এয়ারডান, উজ্জ্বল পাইক, জয়, ইসলাম, পিঙ্কি, সুজন, সাজিদা, ববি, জান্নাত, স্বপ্নতরী, তৃষা, বর্ণা, জাহিদুল, নীরব, তারপর আছেন রায়হান। সমীকরণ ঠিক থাকলেই ম্যাথ ইজি। সমীকরণ ঠিক থাকলেই ম্যাথ ইজি। আবার দুইটা ব্যাপার, সমীকরণ বিভিন্নভাবে গঠন করা যায়। তাহলে সমীকরণ গঠন করাটা গুরুত্বপূর্ণ। একটা অঙ্ক করতে গেলে দেখেন কতগুলো। আপনি যদি প্রশ্নটা খুব দ্রুত পড়তে পারেন, মনে করেন এই প্রশ্নটা একজন পড়তে সময় লাগতেছে 7 সেকেন্ড, আপনার লাগছে 6 সেকেন্ড, তার মানে এখানে আপনার 1 সেকেন্ড বেঁচে গেছে। পরে একজন আর বুঝতে সময় লাগছে 7 সেকেন্ড, আপনার লাগছে 6 সেকেন্ড, আপনার 1 সেকেন্ড বেঁচে গেছে। সমীকরণ দুইটা গঠন করতে তার লাগছে 7 সেকেন্ড, আপনার লাগছে 6 সেকেন্ড, 1 সেকেন্ড বেঁচে গেছে। সমীকরণ গঠন করার পর এটা দ্রুত সমাধান করার বিভিন্ন টেকনিক আছে। অনেক আছে এটা দুইটা সমীকরণ করবে, তারপরে এটা যোজন করবে, যোজন বিয়োজন করবে, অপনয়ন পদ্ধতির মাধ্যমে করবে। সেখানে দেখা যায় তার লাগছে 7 সেকেন্ড, আপনার লাগছে 6 সেকেন্ড, 1 সেকেন্ড বেঁচে গেছে। তার মানে এই একটা অঙ্ক করতে গিয়ে আপনার বন্ধুর লাগছে 28 সেকেন্ড আর আপনার লাগছে হচ্ছে 24 সেকেন্ড, মানে 4 সেকেন্ড বেঁচে গেছে। একটা অঙ্কে আপনার 4 সেকেন্ড বেঁচে গেছে। তার মানে আপনার যদি এরকম 20টা অঙ্ক থাকে, 4 20 80 মিনিট, প্রায় 1.5-2 মিনিট আপনার শুধু গণিতেই বেঁচে যাবে। যে সময়টা বেঁচে যাবে, ওই সময়টা যদি আপনি বাংলা ইংরেজির পিছনে দেন, ওখানে আপনি 1 মার্ক গেইন করতে পারবেন। আর ওই 1 মার্কেই আপনার বন্ধু থেকে আপনি এগিয়ে যাবেন জবে। শুধু তাই নয়, গণিতে যেমন আপনি তার থেকে 1 মার্কে এগিয়ে গেছেন, ইংলিশে 1 মার্কে এগিয়ে যাবেন, বাংলা 1 মার্কে এগিয়ে যাবেন, সাধারণ জ্ঞানে 1 মার্কে এগিয়ে যাবেন। এর জন্য অনেক বেশি প্রস্তুতি দরকার। 15 নাম্বার করেন। কথা বলতে বলতে কষ্ট হয়েছে, একটু অ্যান্সার দেন। কালকেই গণিত করাইছি, সময় দেবো মাত্র 10 সেকেন্ড। জীবন, সাবিহা রিমি, নবী, অন্যভাবে কি করা যাবে? অন্যভাবে কি করা যাবে? যেতে পারে, ট্রাই করলে বিভিন্নভাবে অঙ্ক করা যেতে পারে। তবে আমি এই অঙ্কটা ব্যাংক ম্যাথেও করাইছি একাধিকবার, ব্যাংক ম্যাথে একাধিকবার এই ধরনের অঙ্ক করাইছি। আরও একটা ছিল অঙ্ক, ডি এবং দাউদের একটা অঙ্ক আছে, ওইটাও সেম। উজ্জ্বল পাইক অনেকগুলো ভাই বোনকে মেনশন দিছে, ধন্যবাদ। আপনারাও আপনাদের বন্ধুদেরকে মেনশন দেন, লাইভটা একটু শেয়ার দেন। লাইভ উপস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 220 প্লাস। 300-400 জন হলেই আমি স্যাটিসফাইড থাকতাম। 45-15 অ্যান্সার দিয়েছে কামরুল, আফিয়া একাডেমি, রাসেল, জান্নাত 45-15, দ্রুত অ্যান্সার দেন। তারপর অ্যান্সার দিয়েছেন তাহারিমা, তাহারিমা 100 অ্যান্সার দিয়েছেন, কোনটা আগেরটা? আচ্ছা রাখেন, আমার এখানে ফ্যান চলতেছে।
বাচ্চু, জান্নাত, বাফি, বন্যা, তৃষা, আক্তার, উজ্জ্বল, সাবিহা, রিমি, জাভান, অহনা ইসলাম, ইয়াসমিন খান, তারপরে স্বপন, হীরা, তাহারিমা, 15 তাই না? এটা আমরা কিভাবে করতে পারি? এটা সমীকরণের মাধ্যমে করা যায়, বিভিন্নভাবে করা যায়। কি বোঝেন? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তার মানে পিতার বয়স যদি এক্স হয়, তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। পিতা পুত্রের বর্তমান বয়স কত? পিতা পুত্রের বর্তমান বয়স কত? তাহলে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তার মানে পিতার বয়স পুত্রের বয়স হলো আমার এক্স, তাহলে পিতার বয়স হলো 3x, 3 গুণ। 5 বছর আগে, তাহলে 5 বছর আগে পিতার বয়স ছিল 3x - 5 আর পুত্রের বয়স ছিল, এটা হচ্ছে বর্তমান বয়স। প্রশ্নে কি বের করতে বলছেন? পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? ধরলাম পিতার বর্তমান বয়স 3x, পুত্রের বর্তমান বয়স x। 5 বছর পূর্বে, তাহলে 5 বছর পূর্বে পুত্রের বয়স ছিল x - 5, পিতার বয়স ছিল 3x - 5। এটা ছিল 5 বছর পূর্বে তাদের দুইজনের বয়স। এবং বলছে যে 5 বছর পূর্বে তাদের যে বয়স ছিল এটা পুত্রের বয়সের 4 গুণ ছিল। পুত্রের বয়সের 4 গুণ ছিল পিতার বয়স। তাহলে বর্তমানে পিতা পুত্রের বয়স কত? করেন, এখান থেকে লিখতে পারি 4x - 4 × 5 = 20। তাহলে 4x থেকে 3x, x এদিকে এসে -20, এদিকে আসলে +20, +20 আর 15 মানে হচ্ছে 15। তাহলে x = 15 আর 3x মানে পিতার বয়স হচ্ছে 45। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 15 আর 45। রমজান, তানিয়া, তাহরিমা, কণিকা, সুমন, রুমা, পারভিন। আমরা এই ম্যাথ পূর্বে আরো করছি তাই না? পিতা পুত্রের অঙ্ক করছি ঐকিক নিয়মের মধ্যে। কি বলছে দেখেন, এই অঙ্ক কালকে করছি। একটি শ্রেণীতে সবাই তাদের সহপাঠীর সংখ্যার, সহপাঠী মানে কি? একটা ক্লাস স্টুডেন্ট যদি থাকে 10 জন, মনে করে তার ভিতরে আপনি আছেন, তাহলে আপনি বাদে আপনার সহপাঠী হচ্ছে 9 জন। আপনি বাদে আপনার সহপাঠী হচ্ছে 9 জন। তো বলছে যে একটি শ্রেণীতে সবাই তাদের সহপাঠীর সংখ্যার সমান টাকা দিলে মোট 420 টাকা চাঁদা ওঠে। শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? একটি শ্রেণীতে সবাই, মনে করেন একটা শ্রেণীতে x জন ছাত্রছাত্রী আছে। ছাত্রছাত্রীর কথা বলছে, হ্যাঁ ছাত্রছাত্রী আছে। তাহলে প্রত্যেকে তার সহপাঠীর সমান সংখ্যক টাকা দেবে। সহপাঠী কয়জন? সহপাঠী মানে হচ্ছে x - 1 জন বা x - 1 জন। তাহলে স্টুডেন্ট হচ্ছে আমার x জন, সবাই চাঁদা দিবে x - 1 টাকা। তার সহপাঠীর সংখ্যা যা সেই পরিমাণ টাকা দিবে। সহপাঠীর সংখ্যার সমান টাকা, সহপাঠীর সংখ্যার সমান টাকা। তাহলে x জন স্টুডেন্ট, প্রত্যেকে x - 1 টাকা দিলে মোট টাকা হয় আমার 420 টাকা। তাহলে বলা হয়েছে শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? করেন, x² - x - 420 = 0। x² - x = 400 মানে 4 - 420 = 0। 420 কত লিখতে পারি? মাইনাসে বলতে বলছে কত? 16 আর 15, 6 15 90, 15কে 15 আর 9, আচ্ছা 420 তাই না? আমার বলছে এক এক করতে বলছে, তাহলে 420 মানে হচ্ছে 42 গুণ 10। তাহলে আমি লিখতে পারি 20 গুণ 21, মানে এখান থেকে 2 নিয়ে নিচ্ছি এদিকে, 20 গুণ 21। তাহলে 20 গুণ 21 দেখছেন, এটা কত সুন্দর করে সহজে ভাঙালাম। আমি লিখছি 420, এটাকে ভাঙাবো মাইনাসে করব, যেখানে আমি 1 নিয়ে আসবো 1। তাহলে 42কে আমি কি করলাম, 42 গুণ 10 হচ্ছে না, এটা থেকে এটা অনেক বেশি, এখান থেকে এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে এখানে 20 নিয়ে আসলাম। তার মানে এখানে 2 ভাগ কমে যাবে 21, 21 আর 20, তার মানে 21 আর 20। মিডল টার্ম করা শিখাইছিলাম না? শিখাইছিলাম মিডল টার্ম করে। তাহলে 21 আর 20 হচ্ছে, তাহলে আমার প্রথমটা হবে বড়টা 21, x - 21। প্রথমটা আমি সবসময় বড় নিব। 420 আমি লিখতে পারি 21 গুণ 20, আবার 21 থেকে 20 মাইনাস করলে 1x মানে 1। তাহলে প্রথমটা কত? 21, প্রথমটা আমি বড়টা নিব। বড়টা কিসে আছে? -21 মাইনাস। তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে x = 21। x = এদিকে আমার যাই হোক না, কারণ x - 21 মানেই হচ্ছে x এর মান 21 অবশ্যই আসবে। তাহলে এখানে x এর মান অবশ্যই একটা আসবে, তার মানে 21ই হবে। পরেরটা আমার অ্যান্সার হবে না। একটা যদি অ্যান্সার হয়ে যায় তাহলে এটা তো হবে না। তাহলে x এর মান হচ্ছে 21। কি বলছে? শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? 21 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 21। প্রশ্নে ঘুরাই দিতে পারে যে শ্রেণীর ছাত্রছাত্রী বা শ্রেণীর সহপাঠীর সংখ্যা কত? তাহলে সহপাঠীর সংখ্যা কত? সহপাঠীর সংখ্যা হবে আমার 20।
420, 21, 20, মাহবুবা, ইসলাম, কিংসুক, মনিকা, হিমেল, বন্যা, নজরুল, কবির, এইচএসসি। দ্রুত কমেন্ট দেন সবাই। অনেক সুন্দর সুন্দর গণিত, দেখেন এই গণিতগুলো কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক 2019 তৃতীয় ধাপে আসছে। কত সুন্দর না, অনেক সুন্দর। আসেন গণিত ইংরেজি সব হাতা হাতা করে দেবো, জাস্ট আমার সাথে লেগে থাকেন। কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে, কোন সংখ্যার হাফ মানে কি, এই দেখেন কোন সংখ্যার হাফ, হাফ মানে কি 2/1 বা অর্ধেক। যখন হাফ বলবে 2 দিয়ে ভাগ করবেন, কোন সংখ্যার হাফ, হাফ মানে 2 দিয়ে ভাগ। তাহলে কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি যোগ করলে কি হয়, সংখ্যাটির 3/2 হয়, এক্স এর 3/2 হয়, এক্স এর 3/2 হয়। মানে আপনি লিখতে পারেন 2x/3, অথবা আপনি এভাবে লিখতে পারেন এক্স এর 3/2 হয়। তাহলে সংখ্যাটি কত, এক্স এর মান বের করেন। আপনার ভক্ত হয়ে গেলাম ইমরান হোসেন, ধন্যবাদ ভাই। হন আমার ভক্ত হন, আমার ভক্ত হইলে আপনার কোনো দিক থেকে লস নাই। ইভেন আপনার যদি নতুন বাড়ি করতেছেন, যে ইলেকট্রনিক্স জিনিসপাতি লাগবে, কি লাগবে আমার কাছে বললে আমি বলতে পারি কোনগুলো ভালো। রড, বালু, সিমেন্ট এগুলো জিজ্ঞেস করলে আমি বলতে পারি। অনেকে পারিবারিক অনেক ঝামেলায় থাকে, সেগুলো নিয়েও আমার কাছ থেকে অনেক সময় গাইডলাইন চাই। আমি চেষ্টা করি সঠিক গাইডলাইন করার, কারণ আমার এই জীবনে অভিজ্ঞতা আছে, যতটুকু আছে আমার থেকে। পরামর্শ আমার, সিদ্ধান্ত আপনার। এটার মান বের করেন। অ্যান্সার কত, অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। 3 দুগুণে 6, তার মানে দেখেন 3 আর 2 এর লসাগু কত, 6। তাহলে 6 দিয়ে আমি যদি এটাকে গুণ করি, 3x প্লাস 36 সমান সমান, আর 6 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4x, তার মানে x সমান সমান হচ্ছে 36। আফিয়া, বাচ্চু, কামরুল, জাভান, হীরা, জান্নাতুল, বাপ্পি, ক্রাশ খেয়ে গেলাম ভাই, ধন্যবাদ বাপ্পি। একজন ক্রাশ খাইছেন আর একজন ভক্ত হয়েছেন। নীল, জান্নাত, ইসলাম, মিতু। আসেন, ঠিক আছে না? এটা আমি কিভাবে করছি, আমি কিন্তু সবসময় এই গণিতগুলো এইভাবে করি। আমি আপনাদের আগেও দেখাইছি, যারা পুরানো তারা বুঝতে পারবেন যে কিভাবে করছি। এখানে 3টা টার্ম আছে, একটা টার্ম, একটা টার্ম, একটা টার্ম। আমার হাতে সময় কম, এখানে 2 আছে, এখানে 3 আছে, 3 আর 2 এর লসাগু 6। এটাকে 6 দিয়ে গুণ করছি, এটাকে 6 দিয়ে গুণ করছি, এটাকে 6 দিয়ে গুণ করছি। এটাকে 6 দিয়ে গুণ করলে 3x, এটাকে 6 দিয়ে গুণ করলে 36, এটাকে 6 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4x, তার মানে x সমান সমান 36। 4x - 3x, x সমান সমান 36। এইচএসসি, নীরব, পিঙ্কি, বাড়ি করার জন্য লোভ নেই বাচ্চু, ববি, ইসলাম, বন্যা, হাফিজা, জাভান। জাভান অনেককে মেনশন দিয়েছে, যে আপনাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে মেনশন দিবেন, নিয়ে আসবেন আমাদের এখানে। আমাদের এখানে থাকলে ভালো করবে অবশ্যই। আপনাদের যে ছোট ভাই বোনটা মাত্র অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পরে আমাদের এখানে নিয়ে আসেন, লেগে থাকে আমাদের সাথে 2-4 বছর, চাকরি হবেই, না হওয়ার কোনো অপশন নাই, যদি সে তার কোনো বিশেষ শারীরিক মানসিক অসুবিধা না থাকে। শফিক 240 টাকায় কিছু কলম কিনলো, শফিক 240 টাকা দিয়ে কিছু কলম কিনছে। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, ওই 240 টাকা দিয়ে যে কয়টা কলম কিনছে, যদি একটা কলম বেশি পেত। আমরা কিন্তু এইগুলো, এই ধরনের অঙ্ক যখন করতে যাই তখন দেখি যে শফিক অমুক দোকান থেকে চকলেট কিনছে 240 টাকা দিয়ে। এই অঙ্কটা সেম আর একটা অঙ্ক আজকে আছে। এই দোকান থেকে 240 টাকা দিয়ে কিছু চকলেট কিনছে, ওই দোকানে গিয়ে 240 টাকায় সে একটা চকলেট বেশি পাইছে, কারণ ওই দোকানে চকলেটের দাম কম। এভাবে হিসাব করলে অঙ্ক বুঝতে সুবিধা হয়। মনে করেন এই যে একটা দোকান, আর এই যে একটা দোকান, 2টা দোকান আছে। এই দোকানে আপনি 240 টাকা নিয়ে গেছেন, 240 টাকা নিয়ে গেছেন, আপনি চকলেট পাইছেন এক্সটি, এক্সটি চকলেট দিছে, তার মানে প্রতিটা চকলেটের দাম এই দোকানে 240/x টাকা। এখন আপনার বন্ধু সে কি করছে, 240 টাকা নিয়ে এই দোকানে না গিয়ে সে ওই দোকানে গেছে, অথবা আপনি পরের দিন 240 টাকা দিয়ে এই দোকানে না গিয়ে ওই দোকানে গেছেন, 240 টাকা নিয়ে এই দোকানে আসছেন। এই দোকানে এসে আপনি এখানে এক্সটি চকলেট পাইছিলেন, এই দোকানে আপনি x+1টি চকলেট, একটা চকলেট বেশি পাইছেন, কারণ এই দোকানে চকলেটের দাম কম, দাম কম বিধায় একটা চকলেট বেশি পাইছেন। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, এখানে একটি কলম বেশি পাইছে, তবে তার প্রতি কলম গড়ে 1 টাকা, তাহলে 1 টাকা গড়ে কম লাগতো। দেখেন 240 টাকায় এখানে এক্সটি চকলেট পাইছেন, এক্সটি কলম পাইছেন, তার মানে একটা কলমের দাম 240/x টাকা। এটা হচ্ছে একটা কলমের দাম, এটা হচ্ছে একটি কলমের দাম। এই দোকানে গিয়ে দেখলেন 240 টাকা আপনি x+1 একটা কলম বেশি পাইছেন,
তার মানে 240 টাকা এক্স প্লাস 1টি কলম পাইছেন। তার মানে এই দোকানে আপনার কলমের দাম হচ্ছে, প্রতিটা কলমের দাম হচ্ছে 240/x+1। তার মানে এই দোকানে একটি কলমের দাম এত টাকা। এটা হচ্ছে আপনার টাকা, এটা হচ্ছে আপনার কলম। তাহলে 240কে যে কয়টা কলম পাইছেন ভাগ দেন, তাহলে এটা হচ্ছে আপনার একটা কলমের দাম। এই দোকানে একটা কলমের দাম এই টাকা, এই দোকানে একটা কলমের দাম এই টাকা। তো বলছে যে এখানে কি বলছে দেখেন, ওই টাকায় সে যদি একটি কলম যদি বেশি পেত, তবে তার প্রতি কলম গড়ে 1 টাকা কম লাগতো। তাহলে এই দোকানের থেকে এই দোকানের দাম কম, কত কম? 1 টাকা। তার মানে আপনি যদি এই দোকানের কলমের দাম থেকে এই দোকানের কলমের দাম যদি মাইনাস করেন, তাহলে আপনার হয় 1 টাকা। এখানে একটা কলমের দাম এত টাকা, এই দোকানে একটা কলমের দাম এত টাকা। তো প্রশ্নে বলে দিছে এখানে আপনি কলম বেশি পাইছেন, মানে এখানে দাম কম। কত কম? 1 টাকা কম। এখানে একটা কলমের দাম যা, তার থেকে এই দোকানে একটা কলমের দাম 1 টাকা কম। শেষ। তাহলে আসেন আমরা করি। 200, আপনি এখন এই অঙ্কটা যখন বুঝে গেছেন, তখন এই অঙ্ক করতে সময় লাগবে আপনার 20 সেকেন্ড। তাহলে এবার সমাধানটা করেন। 200 কি করতেছি, 240/x মাইনাস 240/x প্লাস 1 সমান সমান 1। এই অঙ্ক আমরা কিভাবে করি? এই 240 গতকালকে দেখাইছিলাম। এই 240 কমন নিয়ে নিচে নিয়ে আসবেন। তার মানে 1/x মাইনাস 1/x প্লাস 1 সমান সমান 240। কি করছি বলেন? কি করছি বলেন? এখানে এই 240 উপরে, এই 240 উপর থেকে কমন নিয়ে সোজা এখানে নিচে নিয়ে আসছে 240। তাহলে আমি লিখতে পারি। আর আপনার এটা আপনি যদি না বুঝেন, এটা করার দরকার নাই। আমার স্টুডেন্ট যারা আছেন, নিয়মিত যারা ক্লাস করতেছেন, তারা এইভাবেই করবেন, কারণ আপনারা বুঝে যাবেন। গতকাল এই ধরনের ম্যাথ করেছি দুইটা, আজকেও দুইটা আছে। নিচে থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 1, আর নিচে থাকে এক্স প্লাস 1 মাইনাস এক্স সমান সমান 1/240। এক্স এক্স কাটা যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 240 সমান সমান 0। ওই যে 240 21 আর 20, 21 আর 20। তার মানে আমি এখানে পাচ্ছি, দেখেন আবার বলি, 240 মানে কি? 21 আর 20। তাহলে বড়টা আমি সবসময় প্রথমে নেব, মানে এক্স প্লাস 21, এক্স প্লাস 21। তাহলে এক্স প্লাস 21 মানে এই 21 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে 21 অ্যান্সার হবে না, এই অঙ্কের অ্যান্সার হবে 20। মিডিল টার্ম করলে এখানে হবে আপনার এক্স মাইনাস 20 সমান সমান জি, তার মানে এক্স সমান সমান 20 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কি বের করতে বলছে? সে কতগুলো কলম কিনেছিল। মিডিল টার্মে আপনার এদিকে আসার দরকার নাই। যখন আপনি বুঝলেন যে 240 মানে হচ্ছে 21 আর 20, প্রথম কোনটা 21, তাহলে প্রথমটা নেবেন সবসময় আগে, এক্স প্লাস 21। 21 প্লাস আসছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে 21 অ্যান্সার হবে না, তার মানে 20 অ্যান্সার। তাহলে 240 না, 240 কি 21 আর 20 না? এখানে তো অ্যান্সার নেই, 15 আর 16 240 নাকি? 240 সমান সমান কত আসে? 15 গুণ 16, 6 15 90। আবার দেখি 24, তাই না? 24 গুণ 10, আমি যদি এখানে 2 নিয়ে নেই, এখানে থাকে 20, এখানে থাকে 12, তাতেও হয় না। আমি যদি এখানে 4 নিই, তাহলে 16। আমি এভাবে করতে পারি। আবার দেখেন 240 গুণ 10, সরি 240 সমান সমান 15 আর 16, তাই না? 240 সমান সমান 24 গুণ 10। আপনি যদি 2 দিয়ে করেন, 2 গুণ 12 গুণ 10, তার মানে হচ্ছে না। আপনি যদি এখানে 2 গুণ 6 গুণ 10 করেন, দেখেন 6 দুগুণী 12, 10 দুগুণী, আবার যদি 10 টা লিখতে পারি 5 গুণ 2, তার মানে 5 দুগুণী হচ্ছে 10, 6 দুগুণী 12, 12 দুগুণী 24। তাহলে হচ্ছে 3 দেওয়া, তো সব জায়গায় আমি 2 নিচ্ছি, আমার একটা 3 নিতে হবে। তাহলে আমি এখান থেকে এটা 3 নিতে পারি। 2 গুণ 3 গুণ 4 গুণ 2 গুণ 5, 3 4 12, অথবা 3 5 15, 3 5 15, 4 দুগুণী 8, 8 দুগুণী 16। আবার বলি, দেখেন এই ধরনের যখন একটু বড় ম্যাথ পাবেন, তখন এই যে 2টা ফ্যাক্টর বের করতে হবে। ফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে, আমি তো দ্রুত করছি, যার কারণে আমি নিজেই একটু হযবরল হয়ে গেছি।
সিস্টেম হচ্ছে এরকম, দেখেন 240-এর ফ্যাক্টর বের করবেন। তাহলে 240-এর ফ্যাক্টর তার মানে প্রথমে করবেন 24 গুণ 10, এরপর করবেন 2 গুণ 12, 12 মানে 3 গুণ 4, 10 মানে 2 গুণ 5। জাস্ট এটাকে ভেঙে ফেলছি আমি। এবার দেখেন কত কত হয়, আপনার আসবে 1, তার মানে 3 5 15, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 15 আর 16। ঠিক আছে, আপনি কি করবেন, এর ফ্যাক্টরগুলোকে ভেঙে ফেলবেন। 24-এ লিখছি 24 গুণ 10, আবার 24-কে লিখছি 2 গুণ 12, 12 মানে 3 গুণ 4, 10 মানে 2 গুণ 5। এবার এখান থেকে যে কোনো সংখ্যা নেন, মিলান, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে, তাহলে আমার কত হচ্ছে বলেন, 16 আর 15। তাহলে প্রথমটা বড় নিব, তার মানে x প্লাস 16, তার মানে 16 অ্যান্সার হবে না, যেহেতু প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে অ্যান্সার 15 হবে। একটা কমেন্ট দেখেন, জি আমি কমেন্ট দেখছি, তাহলে এই অঙ্কের আমি তো অপশন দেখেই বুঝতে পারছি, তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমার কত, 15। কামরুল, নজরুল, মিম, সন্ধ্যা, কবির, আচ্ছা কমেন্টগুলো পড়তে থাকি, আপনারা এইটা করতে থাকেন। গুণাত্মক বিপরীত, গুণাত্মক বিপরীত মানে হচ্ছে ইনভার্স, INVE আর ইনভার্স, অথবা কি যেন বলে ওটাকে ইংরেজিতে, একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত, একটি সংখ্যা যদি x হয় তার গুণাত্মক বিপরীত হচ্ছে ইনভার্স মানে x প্লাস 1/x। একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2, এটার সমষ্টি যদি 2 হয় তবে সংখ্যাটি কত, অ্যান্সার দেন। তাসফিয়া, কণিকা, জীবন, আরিফুল, শাওন, মানিক, শামিমা, বন্যা, মানিক, শাওন শাহ, শামীম হোসেন, জয়, পিঙ্কি। ক্লাস 5 ডিভাইস দিচ্ছি স্যার, এই ক্লাসগুলো পরে ডাউনলোড করে শিখব। জি, ইউটিউবে ভিডিও পাবেন, সুন্দর করে ডাউনলোড করে ক্লাস করবেন। লাইভে থাকেন, প্রতিদিন লাইভে থাকবেন, পাশাপাশি ইউটিউব থেকে ক্লাস দেওয়া হবে। টিম লিডার এমএটি রুহুল ভাইয়ের রিটেন পরীক্ষা চলতেছে, 46 রিটেন, 46 না 47 রিটেন পরীক্ষা চলতেছে, আসছিল হাজিরা দিয়ে গেছে। আলামিন, ইমরান, শাহরিয়ার, আবু জাফর, আফিয়া, নীরব, সবাই কমেন্ট দেন দ্রুত। বেলাল, রাসেল, হাফিজুল, মানিক, উজ্জ্বল, পাইক। তাহলে এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হচ্ছে 1, তাই না? আমরা এটা কি করব, যাই করেন আপনি দেখেন, যে এখানে যদি 1 ধরেন, অপশন টেস্ট করেন, এখানে 1 ধরলে 1/1 মানে 1, এটা 1, 1 + 1 = 2। আপনি মিডিল টার্মও করতে পারেন, x প্লাস 1/x করলে কি হয় বলেন, কোনাকুনি গুণ করলে x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x = 0, তার মানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 = 0, মানে x মাইনাস x প্লাস 1 = 0, x মাইনাস 1 = 0, x = 1। এটা না করি, ঠিক আছে, অপশন টেস্ট করলে অঙ্কের অ্যান্সার চলে আসবে। 20 কি বলছে দেখেন, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটির অপেক্ষা 7 হয়। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে, কোন একটা সংখ্যা x এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল, এই যোগফল হলো এটা হবে সংখ্যাটি অপেক্ষা 7 বেশি। সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে x এর থেকে 7 বেশি। সংখ্যাটি হবে কি হবে, সংখ্যাটি অপেক্ষা, তাহলে এইটার মান হচ্ছে ওই সংখ্যা মানে x এর থেকেও 7 বেশি। আবার বুঝেন, এই 7টা আমি এদিকে কেন যোগ করলাম, খুবই গুরুত্বপূর্ণ, সহজ আবার গুরুত্বপূর্ণ। বলছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, একটা সংখ্যা হলো x, তার দ্বিগুণের সাথে আপনি যদি 3 যোগ করেন তাহলে যে যোগফল পান, এই হলো আমার যোগফল। এই যোগফলটা হলো ওই সংখ্যাটি অপেক্ষা, ওই সংখ্যা মানে x অপেক্ষা 7 বড়। কে 7 বড়, এ 7 বড়। তাহলে আমি এখানে সমান সমান দিলাম, ওর থেকে ও 7 বড়, তাহলে কি করবেন ওই 7, তাহলে যেহেতু সমান সমান দিচ্ছেন, ও বড়, তাহলে এখান থেকে 7 মাইনাস করে দিলে শেষ। ও বড় 7, তাহলে ওর থেকে 7 বাদ দিবেন, তাহলে সমান সমান হয়ে যাবে। অথবা ও ছোট, ওর সাথে 7 যোগ দিলে সমান সমান হয়ে যাবে। তাহলে অ্যান্সার দিন, অ্যান্সার কত, 22।
22-এর অ্যান্সার কত? 22-এর অ্যান্সার হচ্ছে 4 অ্যান্সার দিচ্ছেন সবাই, তাই না? 22-এর অ্যান্সার হচ্ছে 4। আর কেউ কমেন্ট দিবেন? দ্রুত কমেন্ট দেন। 4। অহনা, আলামিন, মিতু, নীরব, জান্নাত, ইমাম, রাসেল, বন্যা। 22, 19। এই ম্যাথ কি মিস গেছে নাকি? 19 নাম্বার ম্যাথ, এই যে 20-21 নাম্বার ম্যাথ নাই, শুধু 22 নাম্বার। দুটো ম্যাথ টাইপিং মিস্টেক গেছে। এখানে হলো 19 আর এখানে হলো 22। যাক, দুইটা ম্যাথ মিসিং গেছে, সমস্যা নেই। দুইটা ম্যাথ আমি ক্লাস শেষ হলে পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ থেকে দুইটা ম্যাথ আপনার প্র্যাকটিস। দেখছি তো মানিক ইসলাম, রুহুল ভাইয়ের পরীক্ষা আছে। কি বলছে দেখেন, এটা কোন স্থানে যতজন লোক আছে তত 5 পয়সা জমা দেওয়ায় এক্স জন লোক আছে। কোন স্থানে যতজন লোক আছে, তাহলে যতজন লোক এক্স জন লোক আছে, তত 5 পয়সা, মানে এক্স 5 পয়সা করে চাঁদা দিবে, তত 5 পয়সা জমা, তত 5 পয়সা জমা, মানে তত মানে কি এক্স 5 পয়সা মানে কি 5 পয়সা, তাহলে এক্স 5 পয়সা জমা, মানে প্রত্যেকে 5x করে জমা দিবে। এক্স জন মানুষ আছে, প্রত্যেকে তত 5 পয়সা, যতজন মানুষ ঠিক তত, মনে করেন 50 জন মানুষ, 50 5 পয়সা করে প্রত্যেকে দিবে। তাহলে মোট টাকার পরিমাণ হয় কত? 5 পয়সা। এটা কিন্তু 5 পয়সা, তাহলে এটাকে পয়সা বানাই দেন। 31-25 পয়সা। যতজন মানুষ আছে প্রত্যেকে তত 5 পয়সা করে দিবে। তাহলে এক্স জন মানুষ প্রত্যেকে যদি 5x পয়সা দেয়, তাহলে মোট এত পয়সা হয়। এত পয়সা সমান সমান এত টাকা, এত টাকা মানে এত পয়সা। তাহলে এক্স এর মান কত? এক্স স্কোয়ার সমান সমান এত ভাগ 5। 5 দিয়ে কাটলে 5 × 30, 1 2 12, 5 2 10, 2 5 25, 5 5 25, 625। তার মানে এক্স স্কোয়ার সমান সমান 625। তার মানে এক্স সমান সমান হচ্ছে 25 25 625। তাহলে এটার অ্যান্সার হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক 2018 14 দিলে এটার অ্যান্সার হচ্ছে 25। ইমাম, হাফিজ, আলামিন, আফিয়া, আব্দুল আলামিন, মানিক, প্রামাণিক, ইয়ামিন, কণিকা, আফিয়া। আমি অঙ্ক একটু দ্রুত করাচ্ছি, এবং অঙ্ক একটু দ্রুত করতে হয়, না হলে ব্রেন ফাস্ট হয় না। পরীক্ষা হলে তো আপনাকে দ্রুতই করতে হবে। দেখেন কি বলছে, একটি কলম ও একটি বইয়ের মূল্য মোট 95 টাকা। একটি কলম মানে পেন এবং একটা বই মানে বুক, একটা বুক, এর একত্রে মূল্য হচ্ছে আমার 95 টাকা। প্রথম শর্তানুযায়ী কলমের দাম 15 বেশি ও বইয়ের দাম 14 টাকা কম হলে বইয়ের মূল্যের দ্বিগুণ হতো। তাহলে বইয়ের মূল্য কত? একটা পেন এবং একটা বুকের দাম 95 টাকা, বুক মানে বই। কলমের দাম 15 বেশি হলে, মানে পেনের দাম আগে ছিল পি টাকা না হয়ে পেনের দাম যদি 15 টাকা বেশি হতো, এবং বইয়ের দাম যদি 14 টাকা, বইয়ের দাম 14 টাকা কম, বইয়ের দাম যদি 14 টাকা কম হতো, তাহলে দ্বিগুণ হতো। কে কার দ্বিগুণ হতো? বোঝাই যাচ্ছে ও ছোট হয়েছে মানে ওর দ্বিগুণ হবে, ওর দ্বিগুণ হতো। একটু বুঝে করি, যে বলছে যে বইয়ের মূল্যের দ্বিগুণ হতো, বইয়ের মূল্যের দ্বিগুণ হতো ও, মানে পেন। তাহলে এখান থেকে অ্যান্সার বের করেন। আসেন করি। আমি লিখতে পারি পি প্লাস 15 সমান সমান 2b মাইনাস 28। পি প্লাস বি সমান সমান 95। দেখেন পি প্লাস বি প্লাস 15 সমান সমান 23b মাইনাস 28। এটা চালাকি করছি। পি প্লাস বি সমান সমান কত? 95। আমি এখানে পি এর সাথে একটা বি যুক্ত করে দিয়েছি, টয়েস বি এর সাথে একটা বি যুক্ত করে দিয়েছি, এখানে একটা বি যোগ করে দিয়েছি, এখানে একটা বি যোগ করে দিয়েছি, কারণ আমি জানি পি প্লাস বি সমান সমান হচ্ছে আমার 95। তাহলে আমি লিখতে পারি 95 সমান সমান 23b মাইনাস, আবার 95 থেকে যদি আমার 15 মাইনাস যায় তাহলে কত? 95 মাইনাস 15 মানে 80 সমান সমান 23b মাইনাস 28। তাহলে 23b সমান সমান 28 গেলে 50 60 52, তাই না?
তাহলে বি সমান সমান 80, 50, 60, 70, 80, 52, ঠিক আছে। 3 দিয়ে 52 করে 314, 3 95 থেকে যদি আমার বলছে যে কলমের দাম 15 বেশি, কলমের দাম 15, তাহলে 95 সাথে 15 যোগ হলে আমার তো সরি, এটা তো মাইনাস না, দুঃখিত, আবার করে দেখেন, মাইনাস করছে, ভুল হয়েছে। পি প্লাস বি এর মান কত? 95, তাহলে 95 প্লাস 15 হচ্ছে আমার 110 না 120, 95 প্লাস 15 হচ্ছে 110 সমান সমান থ্রাইস বি মাইনাস 28। তাহলে থ্রাইস বি সমান সমান এই 88 থেকে প্লাস হলে 110 আর 28 138, 138কে 3 দিয়ে করেন, তাহলে 3 4 12, 3 6 18, 46, তাহলে 46 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার 46। কি বের করতে বলছে দেখেন, বইয়ের মূল্য কত, তাহলে বি এর মান হচ্ছে 46। অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অনেক সহজ একটা অঙ্ক, আবার অনেক কঠিন একটা অঙ্ক। বুঝতে পারলে দেখেন কত সুন্দর সহজ। প্রাথমিক সহকারী শিক্ষক 2018-তে আসছে। স্যার যোগ তো, ধন্যবাদ। নৌরিন পুরা ক্লাসটা সুন্দরভাবে খাতায় করবেন, জমা দিবেন। উজ্জ্বল, খালেদা, বন্যা, আরাফাত, সবাই কমেন্ট দ্রুত, লাইভে 150 প্লাস আছেন, সবাই কমেন্ট। নিস্তব্ধ বালিকা, ফেন্সি আরা, সানজিদা, জান্নাতি, ইলিয়াস আহমেদ, ঠিক আছে না? পি প্লাস বি সমান সমান 95, পি এর সাথে যদি 15 যোগ করেন, বি এর থেকে যদি 14 বাদ দেন, তাহলে বইয়ের দ্বিগুণ হয় পেন। এটা বিভিন্নভাবে করা যায়, আমি এখানে একটা চালাকি করছি, আমি দেখছি যে পি পাইছি, আপনি এখান থেকে যে টয়েস বি আছে না, এই পি এর সাথে আমি একটা বি যুক্ত করে দিছি, কারণ আমি পি প্লাস বি সমান সমান জানি 95, তো এদিকে যখন বি যুক্ত করছি, এই টয়েস বি এর সাথে একটা বি যুক্ত করে দিয়েছি, তাহলে এখান থেকে বি এর মান পেলাম 46। আরাফাত, স্যার যোগ তো, জি 25। এই ধরনের অঙ্ক আমি পূর্বে করাইছি, অ্যান্সার দেন, সময় দেব 20 সেকেন্ড। ক্ষেত্রফল ও পরিমাপের ক্লাসে এই ধরনের অঙ্ক করাইছি। নৌরিন, জান্নাত, আরাফাত, খালেদা, উজ্জ্বল, আলামিন, এমএসটি, ববি, সাবিহা, আফিয়া, নিস্তব্ধ বালিকা। আমার প্রিয় ভাই বোন যারা আছেন, আপনারা আগে কমেন্ট দেন, আপনাদের কমেন্টগুলো উপরে চলে যায়, যেন আপনাদের কমেন্ট একটু কম পড়া হয়, কিছু মনে নেবেন না, আপনারাই ভালো করবেন পিছনে থেকে। রাইট, আজিজুল হক, মমিন, পিঙ্কি, মানিক, উজ্জ্বল পাইক, সানজিদা, এটা কত নাম্বার? 25। 25-এর অ্যান্সার দেন সবাই। ব্যাটারি লো হয়ে গেছে ফোনের, এই জন্য ফোনটা সম্ভবত হঠাৎ একটু স্লো হয়ে গেছে। 25-এর অ্যান্সার হাসিব 36, সাবা, রাকিবুল, পিয়া, ইলিয়াস, এইচএসসি একাডেমি, হাসিব খান, সবাই তো, রাসেল কবির, মানিক, তাই এটার অ্যান্সার হচ্ছে 46। বলছে কোনো সংখ্যার বর্গমূলের সাথে, কোনো সংখ্যার বর্গমূলের সাথে, এই যে বর্গমূল করলাম, কোনো সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে, 10 যোগ করলে যোগফল 8-এর, এটা সম্ভবত 8 না, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 4-এর বর্গ হয়, 4-এর বর্গ মানে 16 হয়। যদি বলে 8 হতে পারে, 8-এর বর্গ হলে কত হবে? 8-এর বর্গ হলে হবে 64। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আসলে 4, 36, তাই না? তার মানে রুট এক্স সমান সমান হচ্ছে আমার 6, তাহলে এক্স সমান সমান হচ্ছে 36। পূর্বে এই ধরনের অঙ্ক প্রচুর করাইছি আমরা। এটা তো একটু আগে করালাম, কোন সংখ্যার 40%-এর সাথে এক্স এর 40, কোন সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়, এক্স পাওয়া যায়। কোন সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়, তাহলে এক্স এর মান কত? অ্যান্সার দেন।
শূন্য শূন্য কাটা যায়, এখানে হয় 2 আর 5। সবগুলো যদি 5 দিয়ে গুণ করেন এখানে হয় টুয়াইজ এক্স, এখানে হয় 5 5 25 5 2 4 5 20 আর 2 22, 225 সমান সমান এক্স। তার মানে এক্স সমান সমান হচ্ছে আমার 225। কোনো সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়। এটাকে 5 দিয়ে গুণ করছি, এটাকে 5 দিয়ে গুণ করছি, এটাকে 5 দিয়ে গুণ করছি। কালকে বলছিলাম না যে আমার ওইদিকে লাইট আসে, তো এই লাইটটা ঠিক এই বরাবর পড়ে, এই জন্য এই 5টা এখানে মিসিং আছে। তাহলে এটার অ্যান্সার কত? 75, তাই না? এটা না করি, তাহলে 26-এর অ্যান্সার হচ্ছে 75। এখানে কিন্তু একটা এক্স ছিল, এই বরাবর আমি দেখতে একটু অসুবিধা, ওই পাশে লাইট আছে না, লাইটটা এই বরাবর পড়ে। আসেন নেক্সট 27 করেন। কালকে কিন্তু এই ধরনের ম্যাথ করাইছি, সময় দেব 20 সেকেন্ড, অ্যান্সার দেন 27-এর। বাচ্চু, আখি, মারুফা, হাসিব, মানিক, টুকরো, খালেদা, জান্নাতুল, আফিয়া, হিমেল, আবু জাফর, ইয়াসমিন, সাবিহা রিমি, সোহান, সানজিদা। একটু ধীরে ধীরে করেন প্লিজ ভাই। বাপ্পি, আমি আজকে 41তম আমার ক্লাস চলে, আপনি সবগুলো ক্লাস চলেন। আমার স্টুডেন্ট যারা 41টা ক্লাস করছে তারা কখনো কেউ বলে নাই যে স্যার আপনি আরো ধীরে করেন। এই যে এখানে যারা আছে, বন্যা, উজ্জ্বল, জান্নাতুল, পিঙ্কি, যারা আছে, বাচ্চু, আখি, মারুফা, তারপর আছে হাসিব, মানিব, এক টুকরো নীল, খালেদা, মানে এখানে যারা আছে এরা কেউ যদি বলে যে স্যার আপনি যে স্পিডে যাচ্ছেন এর থেকে স্পিড কমান, তাহলে আমি স্পিড কমাই ক্লাস নিব। বর্তমানে স্বামী, এটা ইকুয়েশনের মাধ্যমে করা যায়, আবার থিঙ্ক করে করা যায়। 4 বছর পরে ছেলের বয়স 11 হবে, তার মানে এখন ছেলের বয়স হচ্ছে 7 বছর। এখন ছেলের বয়স হচ্ছে 7 বছর। স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ, তার মানে স্ত্রীর বয়স হচ্ছে 4 7 28 বছর। স্বামী স্ত্রীর চেয়ে 5 বছর বড়, 28 আর 5 33, তাহলে 33 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। ইয়াসমিন, শামীম, সানজিদা, মমিনা, অন্তর, মানিক, সাবা। গণিত গতিই ভালো লাগে, দেখছেন এই যে কমেন্ট দিচ্ছে গতিই ভালো লাগে। আমরা এখানে সব মাটি কাটা প্লেয়ার। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে প্রত্যেকে তত টাকা করে দিলে, এক্স জন ছাত্র আছে প্রত্যেকে এক্স টাকা করে দিবে, তাহলে হচ্ছে আমার 656 টাকা হয়। তাহলে এক্স এর মান কত? এক্স স্কোয়ার সমান সমান 651, তার মানে এক্স সমান সমান এটা রুট করতে হবে। রুট করা তো শিখাইছি না সহজে। দশমিক থেকে 2 ঘর 2 ঘর করে যাবে। 8 8 64, প্রথমটা 8 হবে, তারপরে কত হবে? অপশন একটাই আছে, 81 অ্যান্সার। কত সুন্দর না? অনেক সুন্দর। মুখে মুখে হয়ে গেল, জি সব অঙ্কই মুখে মুখে হয়ে যাবে, আস্তে আস্তে দেখবেন। লাইভ ক্লাস করবেন, ক্লাস হোমওয়ার্ক জমা দিবেন, এরপর এক্সাম দিবেন। আবু জাফর, মিলন, জান্নাতুল, কালিমুল্লাহ, শাওন, উজ্জ্বল, মানিক, শাওন। কি বলছে দেখেন, এত সমীকরণে এক্স এর মান কত বলেন? কত হবে? x/2 মাইনাস x/3 সমান সমান 1। x/2 মাইনাস x/3 সমান সমান 1। 3 দুগুণে 6, গুণ করে দেন 6 দিয়া। থ্রাইজ এক্স মাইনাস টুয়াইজ এক্স সমান সমান 6, তাহলে এক্স সমান সমান 6। x/2 মাইনাস x/3 সমান সমান 4 মাইনাস 3 1। এখানে 3, এখানে 2, দুইটা নিচে আছে হর, এখানে হর নাই। 2 এর লসাগু 6, 6 দিয়ে গুণ করলে থ্রাইজ এক্স, 6 দিয়ে গুণ করলে টুয়াইজ এক্স, 6 দিয়ে গুণ করলে 6, তাহলে এক্স সমান সমান 6। এই যে 6। আরিফা আক্তার, লাইভ ক্লাস যদি আপনি কখনো করতে না পারেন কোনো সমস্যা নাই, লাইভ ক্লাসে থাকার চেষ্টা করবেন। লাইভ মানে অনেক মজার একটা ব্যাপার। যদি লাইভে আপনি না থাকতে পারেন তাহলে ইউটিউবে ক্লাস আছে,
বা এই পেজে ক্লাস দেওয়া থাকবে, ক্লাসটা সুন্দরভাবে খাতায় করবেন, হোমওয়ার্ক জমা দিবেন। 10টা হোমওয়ার্ক জমা দেন, আপনার ফেসটা আমার সাথে পরিচিত হয়ে যাবে। এক টুকরো নীল, সবার কমেন্টে দেখবেন। নতুন দেখতে পাচ্ছি নীরব 30-এ কি বলছে? তাহলে সরল সমীকরণ থেকে আমরা এই যে 29টা ম্যাথ করলাম, এই 29টা ম্যাথ হচ্ছে বিগত সময়ে প্রাইমারিতে সহকারী শিক্ষকে আসছে। বিগত সময় বলতে ওই যে 13 সাল থেকে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 পর্যন্ত। ঠিক আছে, এটা কিন্তু 13 সালে আসছে প্রাইমারিতে, এটা আসছে 14 সালে, এটা আসছে 15 সালে, এটা আসছে 18 সালে। তার মানে এই 24, 23, 22, 21, 20, 19, 18, 17 এই সময়গুলোতে এই 29টা ম্যাথ প্রাইমারিতে আসছে। সেই 29টা ম্যাথ আমরা আজকে প্র্যাকটিস করলাম। কোন চ্যাপ্টার? সরল সমীকরণ। এখন আমরা করব সরল সমীকরণ ও প্রয়োগ, এই চ্যাপ্টারেরই বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় যে গণিতগুলো আসছে সেইগুলো করেন। 1 নাম্বার, রায়হান আলী। ফ্রি ক্লাস দেই তো, ফ্রি ক্লাস করে এই জন্য অনেকেই আছেন বেশি পছন্দ করেন না, বেশি ভালো লাগে না। যাদের ভালো লাগে মোবাইল অ্যালার্ম দিছে 1 ঘন্টা, কত বাজে? 10টা 15। ক্লাস শুরু করছি, ক্লাস কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা প্রায়। হোয়াট এ নাইস ক্লাস, ধন্যবাদ রওশন। স্মার্ট, ভালো তো। মানিকার একটু প্রথমে কষ্ট ছিল না জি মানিক ভাই, প্রথমে কষ্ট হয়েছে, এখন আর হয় না। 41টা ক্লাস করছেন। দ্রুত দ্রুত কমেন্ট দেন সবাই। মজা মজা ক্লাস। মন্ডল স্যার মানে আগুন। শিপন দত্ত, জি আপনারাও সবাই আগুন হবেন। সানজিদা জান্নাতুল, আমার প্ল্যাটফর্মের ক্লাস যারা বুঝেন তাদের জব হবে, আর যারা বুঝেন না তারা এখনো অনেক লেভেল নিচে আছেন। তারা বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস করতে থাকেন, আমার প্ল্যাটফর্মে আসবেন, বা এই লেভেলটাতে যখন পৌঁছাবেন তখন আমরা কি বলছেন, x+5 তার হোল স্কয়ার সমান x² + bx + c। সমীকরণে b এবং c এর মান কত হতে পারে বা কত হবে? x+5 তার হোল স্কয়ার সমান সমান x² + bx + c। x+5 তার হোল স্কয়ার মানে কি? সূত্র a + b তার হোল স্কয়ারের সূত্র। a + b তার হোল স্কয়ার সূত্র কি? a² + টুয়াইস ab, মানে হচ্ছে টুয়াইস ab মানে 10x প্লাস b² মানে 25 সমান সমান এত, সমান সমান x² + bx + c। সূত্র ভাঙাইছি a² + টুয়াইস ab + b²। তাহলে দেখেন এই দুইটা টার্মের মধ্যে বলছে যে b এবং c এর মান কত হতে পারে বা কত মান কত হলে সমীকরণটি সত্য হয়। এই সমীকরণটার মাঝখানে কি চিহ্ন? সমান সমান চিহ্ন। x² আছে, x² আছে, 10x আছে, এখানে bx আছে। তার মানে b এর জায়গায় আমি যদি 10 দেই, এখানে 25 আছে, এখানে c আছে, c এর জায়গায় আমি যদি 25 দেই, তাহলে সমীকরণ দুইটা সমান হয়ে যায়। সমীকরণটি সত্য হয়, মানে সমান হয়। এটা সত্য হয়, এটা মিথ্যা হয় না, এটা সত্য হয়। সমান 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 সমানই হয়। তার মানে বি এর মান হবে 10 আর সি এর মান হবে 25, তাহলে সমীকরণটি সমান সমান হয়, মানে সত্য হয়। তাহলে বি এর মান হচ্ছে 10 আর সি এর মান হচ্ছে 25। এইটা অ্যান্সার। আব্দুল লতিফ জুয়েল, ধন্যবাদ ভাই। আমার বড় বোন দেখি ক্লাসে হওয়ার কথা ছিল ক্ষতি, যত গতি তত ইনফরমেশন। হাজির আপু, যত গতি তত ইনফরমেশন। অ্যান্সার দেন, অ্যান্সার দেন, দ্রুত সবাই অ্যান্সার দেন। অনেক গণিত আছে, আমরা অনেক গণিত করবো। এটার অ্যান্সার হচ্ছে কত? 10 আর 25। নীলকাব্য মানে তুষার ভাই, আপনার সাথে কদিন একটু যোগাযোগ কমে গেছে, দেখি কাল পরশু আবার যোগাযোগ করব। আজকে যোগাযোগ করবো তুষার ভাই হোয়াটসঅ্যাপে। তুষার ভাই মানে নীলকাব্য, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপে আমাকে একটু নক দিন। এক্সাম দেবো, কদিন এক্সাম দিতে পারেন। এটা মশিউর ভাই আসছে, ওর পিতা আসছে, শামীম হোসেন, মিতু।
অর্পিতা কই? নিয়মিত ক্লাস, অনেক ক্লাস জমা দিয়েছেন আগে, ভালো। এখন রিসেন্টলি কম পাচ্ছি ক্লাস জমা, না সব শেষ হয়ে গেছে। এটা কি বলছে দেখেন, x-2 বাই x-1, এখানে কিন্তু নিচে x-1 আছে, এখানেও নিচে x-1 আছে। অঙ্কটা আসেন সহজে করি। এটার নিচে x-1, এটার নিচে x-1, এটার নিচে কিছু নাই, মানে 1 আছে। তার মানে এই সবগুলোর x-1 দিয়ে গুণ করে দেন। এটাকে x-1 দিয়ে গুণ করলে x-2, এটাকে x-1 দিয়ে গুণ করলে 1, এটাকে x-1 দিয়ে গুণ করলে twice x-2। এখানে x-1 আছে, এখানে x-1 আছে, 2 এর নিচে কিছু নাই, মানে 1 আছে। তিনটে টার্ম, একটা টার্ম, একটা টার্ম, একটা টার্ম, সবগুলোর x-1 দিয়ে গুণ করে দেন। এটাকে x-1 দিয়ে গুণ করলে x-2 থাকে, এটাকে x-1 দিয়ে গুণ করলে উপরে x-1, নিচে x-1 কাটা যায়, উপরে 1 থাকে। 2 রে x-1 দিয়ে গুণ করলে twice x-2, twice x-2। সময় বাঁচবে। তাহলে কি বলছে দেখেন, twice x থেকে যদি x যায় x, -2 বাদ, এখানে আছে 1। তার মানে এই অঙ্ক করতে দেখেন সময় লাগে মাত্র 5 সেকেন্ড। এই twice x থেকে x গেলে x, এই -2 দুই দিক থেকে বাদ, এই যে 1, x = 1। তার মানে এই অঙ্কের করতে সময় লাগে মাত্র 5 সেকেন্ড। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1। মাদ্রিদ ড্যাঞ্জার, আপনি কনগ্রাচুলেশনস দিচ্ছেন, আপনাকে আমার কনগ্রাচুলেশনস দেওয়া দরকার, কারণ রিসেন্টলি আপনি সব থেকে ভালো হোমওয়ার্ক করতেছেন। নতুন বই তামিমা জান্নাত, সব পেজে পাবেন, পেজে একটু নক দিয়েন, পেজে সব তথ্য আছে। তাহলে আনসার 5। দেখেন এটা কি বলছে, 3/x + 4/x + 1 = 2 হলে x এর মান কত? এটা থাকলে আপনার জন্য HW, এই যে আপনারা হোমওয়ার্ক করবেন খাতায় তখন করবেন। এগুলো বাচ্চাদের ম্যাথ আর না করি, জাস্ট যোগ করলে হয়ে যাবে, তাই না? এটা কি বলছে দেখেন, বলছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি চাঁদা দিছে। ছাত্রছাত্রী আছে x জন, প্রত্যেকে তত তত মানে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে, x জন ছাত্রছাত্রী আছে, তত মানে ওই x, যত সংখ্যক স্টুডেন্ট ঠিক তত নাম্বার, তত পয়সা মানে x পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি, মানে চাঁদা দিছে x + 25 পয়সা। স্টুডেন্ট আছে x জন, প্রত্যেকে চাঁদা দিছে x + 25 পয়সা করে। তাহলে মোট চাঁদা হলো স্টুডেন্ট ইনটু চাঁদা সমান 75 টাকা। তো এটা কিন্তু হলো আমার পয়সায়, 75 টাকাকে আমি পয়সা করে দেব 7500। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? 34তম BCS আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আসছে 2006 সালে, ভূমি মন্ত্রণালয় আসছে 2023 সালে। x জন স্টুডেন্ট আছে, প্রত্যেকে চাঁদা দিচ্ছে x + 25 পয়সা করে। তাহলে এতজন স্টুডেন্ট এত পয়সা করে চাঁদা দিল, তাহলে মোট চাঁদা হলো স্টুডেন্ট ইনটু প্রত্যেকের চাঁদার সংখ্যা, মোট চাঁদা 75 টাকা, মানে 7500 পয়সা। তাহলে করেন x² + 25x = 7500। তাহলে 7500 এই পাশে আসলে মাইনাস 7500, মানে 100 আর 75, 7500, 100 আর 75 মানে হচ্ছে 25। দেখেন 100 আর 75 পার্থক্য হচ্ছে 25। বড় কোনটা? 100, 100 আগে নিব, তার মানে x + 100, তার মানে 100 এর অ্যান্সার হবে না, যেহেতু প্লাস আছে 75 হবে এই অঙ্কের অ্যান্সার। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? x এর মান কত? 75, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 75। বল না, আপনারা সবাই খালি রুহুল ভাই খুঁজেন কেন? সবাই খুঁজেন, সবাই সবার সাথে অ্যাড ফ্রেন্ড করে নিয়েন। কালিম ভাই, শাওন, উজ্জ্বল, আফিয়া, রাজন, সানজিদা, দেখছেন আপনারা যারা ফেস আমার সাথে পরিচিত তারা কিন্তু সবাই আস্তে আস্তে ভাই হয়ে যান, দেখছেন আমি কিন্তু তাদের নাম ধরে ডাকি না। মামুন 240 টাকায় একক দাম সমান সংখ্যা কলম কিনে দেখলো যে যদি সে একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম 1 টাকা কম পড়তো। মামুন কতগুলো কলম কিনেছিল? ওই যে কিছুক্ষণ আগে একটা অঙ্ক করছি, এবং এই ধরনের অঙ্ক আপনি আপনার চাকরি জীবনে প্রচুর পাবেন। আপনার জীবনে আপনি যদি 20টা MCQ পরীক্ষা দেন, তার ভিতর না হইলেও 5টা থেকে 7টা থেকে 8টা পরীক্ষায় এই ধরনের একটা গণিত পাবেন।
তার মানে এই গণিতটা শিখলে আপনি জীবনে 5 মার্ক পাবেন 5টা পরীক্ষায়। একটু আগে এই ম্যাথটা করাইছি, কি বলছে দেখেন। মামুন 240 টাকায়, মনে করেন এই দোকান থেকে সে 240 টাকা দিয়ে কলম কিনছে। কয়টা কিনছে? এক্সট্রা কলম পাইছে। কিসের কথা বলছে? কলম। এই দোকান থেকে 240 টাকা দিছে, এক্সটি কলম পাইছে। তার মানে একটা কলমের দাম 240/x টাকা। তাহলে একটা কলমের দাম এখানে হচ্ছে একটি কলমের দাম এত টাকা। সে একটি কলম বেশি পেত, ওই 240 একটি কলম বেশি পেত, অন্য দোকানে গেছে, এই দোকানে গেছে 240 টাকা নিয়ে, সে একটি কলম বেশি পাইছে, মানে x+1টি কলম পাইছে। তার মানে এই দোকানে 240 টাকা দিছে, তার x+1টি কলম দিছে। তার মানে প্রতিটা কলমের দাম হচ্ছে 240/x+1 টাকা। তার মানে এই দোকানে একটি কলমের দাম হচ্ছে এত টাকা। এই দোকানে কলম বেশি পাইছে, মানে এই দোকানে কলমের দাম কম। কত কম? এই দোকানে একটা কলমের দাম এত টাকা, এই দোকানে একটা কলমের দাম এত টাকা। একটা কলমের দাম, দুই দোকানে টাকার পার্থক্য হচ্ছে 1 টাকা কম, 1 টাকা। তাহলে এবার এই সমাধানটা করে অ্যান্সার দেন। একটু আগে এটা করলাম, 15 না 16 জন অ্যান্সার, তাই না? স্যার, শাওন শাহ ভাই রিয়েক্ট অফ কেন করলেন? কে করছে? ক্লাস 9-এর 3.7। আফিয়া, মিতু, আলামিন, শাওন, মাদ্রিদ, ডেঞ্জার। জি, ডেঞ্জারগুলোই আমার দরকার। আমার ওই বুইরা মুইরা পছন্দ না। আমার লাগবে তালতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, শালা ভাই, ভাইরা ভাই, দুরা ভাই। শামীম হোসেন, নীরব। এটা অ্যান্সার দেন। কি অ্যান্সার দিয়েছেন 15 বার, কি অ্যান্সার দিয়েছেন 16। জি জসিম ভাই, সব ডিটেলস, এই ধরনের অঙ্ক সব ডিটেলস করে দিছি পূর্বের ক্লাসে। আপনি পূর্বের ক্লাসগুলো আস্তে আস্তে করতে থাকেন। এবার আপনার একা হেতু আমি এখন আর এই কোনো ম্যাথ ডিটেলস করাতে পারবো না। আজকে আমাদের 41তম ক্লাস চলে, সবগুলো ক্লাস চলেন, প্রতিদিন 2টা করে ক্লাস করেন, 20 দিনে দেখবেন। কালকে একজন কমেন্ট দিল 6 দিনে সম্ভবত সে আমার 20টা না 24টা ক্লাস কমপ্লিট করছে। এই যে এখানে আছে মাদ্রিদ ডেঞ্জার, এই যে রিয়েক্ট দিছে অনেক বড় একটা, উনিও তো ওই যে গত 4 দিনে 8টা ক্লাস জমা দিছে। তার মানে আপনি 20 দিন করলে আমার 40টা ক্লাস শেষ হয়ে যাবে। কোন সংখ্যার 40%, মানে এক্স এর 40%। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। কিছুক্ষণ আগে করছি এটা, 31তম বিসিএস আসছে। কি বলছে দেখেন, যদি x³ + hx + 10 0 এর একটি সমাধান 2 হয়, মানে এর একটি মান যদি 2 হয়, x এর মান যদি একটা 2 হয়, তবে h এর মান কত? এখানে x এর মান যদি 2 হয় তাহলে h এর মান কত? বসান 2 এর কিউব প্লাস 8 × 2 + 10 = 0। x এর মান হচ্ছে 2 যদি হয়, তাহলে 8 + 2h + 10 = 0। তার মানে 2h = 10 আর 8 18, তার মানে h = -9। ঠিক আছে না? বলছে x³ + hx + 10 = 0 এর একটি সমাধান মানে x এর মান। x এর মান যদি 2 হয়, x এর মান যদি 2 হয়, তাহলে h এর মান হয় আমার -9। আফিয়া, আলামিন, মমিন, আবু জাফর, দ্রুত কমেন্ট দেন। লাইভে কিন্তু উপস্থিতি দিন দিন একটু করে বাড়তেছে। মাঝখানে কিন্তু আমি 6 দিন ক্লাস দিই নাই, এতে লাইভ উপস্থিতি একটু কমছে। তারপরে ভালোই আছেন, যারা আছেন মোটামুটি রেগুলার ছিলেন, আছেন, আপনারাই আছেন, আপনারাই থাকবেন, আপনাদের এই জব হবে। x² - a + b × x + ab = 0 সমীকরণের সমাধান সেট কত হবে? x এর মান কত হবে? সহজ, দেখেন কি বলছে, x² - গুণ করে দেন a × b, ax + ax - bx + ab = 0। এটা গুণ করে দিয়েছি।
এক্স বিএক্স বিএক্স, এই যে মাইনাস আছে কিন্তু, এই দুইটা থেকে এক্স কমন নেন, এক্স মাইনাস এ, এই দুইটা থেকে বি কমন নেন, তার মানে এক্স মাইনাস এ সমান সমান 0। এই দুইটা থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস এ, এই দুইটা থেকে মাইনাস বি কমন নিলে এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ, এখানে মাইনাস কমন নিলে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, এখানে এক্স মাইনাস এ আছে, এখানে এক্স মাইনাস এ আছে, তার মানে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান সমান 0, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান সমান 0, তার মানে এক্স সমান সমান এ, এক্স সমান সমান বি, এক্স সমান সমান এ, এক্স সমান সমান বি, তাহলে এ বি, এই অঙ্কের অ্যান্সার আছে এই যে ক, এ বি, এ কমা বি, কে জন্য অ্যান্সার দিয়েছে এইভাবে এ বি, এ বিটা এ কমা বি। জান্নাত, মমিন, অর্পিতা, সাইফুল, এইচএস একাডেমি, সোহেল রানা, নীরব, মাদ্রিদ, এ এবং বি কমা আছে মাঝখানে কিন্তু, এটা আমরা গতকালকে ক্লাসে করছি এই ম্যাথটা, ঠিক আছে, 2024 আসছে, গতকালকে ক্লাসে করছি এটা, অথবা এর আগের ক্লাসে করছি। করেন, কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, এই অঙ্কটা করেন। আমার যারা পুরনো স্টুডেন্ট আছেন, আশা করি যতটুকুন বুঝাইছি আপনাদের ব্রেন যতটুকুন বাড়ছে তাতে পারবেন। সময় দিলাম 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেন। বিকাশ, মানিক, জান্নাত, জসিম উদ্দিন, সব ক্লাস দিচ্ছি, আছে উজ্জ্বল, শাওন, জান্নাতুল নাইম, কাজী আব্দুর রহমান, ওয়ালাইকুম সালাম। কইছিলেন ভাই 6 দিন ক্লাস দিই, এতে আমার পুরনো স্টুডেন্ট অনেক হারাই গেছে। রাকিবুল ইসলাম, এইচএসসি, এইচএসসি একাডেমি, আপনি আপনার নিজের আইডি দিয়ে ক্লাস করেন, নিজ নামে। শাওন, শামীম হোসেন, অ্যান্সার দেন। আব্দুর রহমান, শাওন, মুখস্থ অ্যান্সার দিবেন না, খাতায় করে অ্যান্সার দিবেন। আপনার যদি মুখস্থ থাকে কোনো অঙ্ক, কখনো মুখস্থ অ্যান্সার দিবেন না আমার কাছে, খাতায় করবেন, করে তারপরে অ্যান্সার দিবেন। সানজিদা, পিয়া, ইয়াসমিন, শিপন, রফিকুল, সোহেল, সোহেল ভাই রং অ্যান্সার দিচ্ছেন, 999, উজ্জ্বল, খালেদা, জান্নাত, ইসলাম, জান্নাতুল, জান্নাত, জান্নাতুল, তারপর আছেন জাহিন আলম, মমিন, আলামিন। জি ধন্যবাদ হাফিজুল ভাই। ওই যে বললাম না আগে থেকে, কিন্তু আমি বারবার বলি, চা কফি নিয়ে টেবিলে বসবেন, পুরো সময়টা টিকে থাকবেন আমার সাথে, ঠিক আছে? টিকে থাকার অভ্যাস করবেন, টিকে না থাকতে পারলে কিন্তু পরীক্ষা হলে টিকে থাকতে পারবেন না, ছিটকে পড়বেন। একটি প্লেনের যাত্রী সংখ্যা 84, একটা প্লেন আছে যার মধ্যে 84 জন যাত্রী। থিঙ্ক করবেন, ফিল করবেন, ফিল করতে বলে না, ফিল করবেন। একটি প্লেনের যাত্রী সংখ্যা কত? 84 জন। ইকোনমি ক্লাসের টিকিট দাম হচ্ছে 3000 টাকা, আর বিজনেস ক্লাসের টিকিট দাম হচ্ছে দ্বিগুণ। ইকোনমি ক্লাস মানে সবার জন্য, এটা হচ্ছে 3000 টাকা করে সিটের দাম। বিজনেস ক্লাস মানে একটু ভিআইপি, এটা হচ্ছে দ্বিগুণ, মানে হচ্ছে 6000 টাকা করে। বিজনেস ক্লাসের টিকিটের দাম 6000 টাকা করে। মোটা 1,68,000 টাকা হলে বিজনেস ক্লাসের যাত্রী সংখ্যা কত? তাহলে প্রথমে বলছি ইকোনমি 3000 টাকা ধরি, ইকোনমিতে আছে x জন, আর বিজনেস ক্লাসে আছে হচ্ছে 84 মাইনাস x জন। মোট কয়জন? 84 জন। ইকোনমিতে ধরলাম x জন, তাহলে বাকি 84 মাইনাস x জন বিজনেস ক্লাসে আছে। এই x জনে টিকিট কিনছে, প্রতিটা টিকিটের দাম হচ্ছে 3000 টাকা, তার মানে x ইন্টু 3000, এত টাকা হচ্ছে এই টিকিটের দাম। বিজনেস ক্লাসের টিকিট, এতজন টিকিট কিনছে, প্রত্যেকটা টিকিটের দাম হচ্ছে 6000 টাকা, তার মানে এখান থেকে আপনি এত টাকা পাবেন। সব মোট যোগ করলে হবে 1,68,000। করেন, এই 3 শূন্য কাটা দেন, এই 3 শূন্য কাটা দেন, এই 3 শূন্য কাটা দেন।
থ্রাইজ এক্স প্লাস 4 ছক 24 2 6 8 84 না 84 6 4 ছক 24 4 2 6 8 48 50 84 ছিল না 48 ছিল, এটা টাইপিং মিস্টেক হতে পারে। 4 ছক 24 24 4 2 6 8 48 আর 2 50 মাইনাস 6x সমান সমান 168। 6x থেকে যদি আমার থ্রাইজ এক্স যায় তাহলে মাইনাস থ্রাইজ এক্স সমান সমান 168 থেকে যদি 500 যায় 8 আছে কত হলে 14 হবে, 8 আর 6 14, 1 6 আর 1 7, 7 8 9 10 3 1 3। এত হচ্ছে কেন? সবাই অ্যান্সার দিচ্ছেন 9, কারণ কি? অঙ্কটা ভুল আছে। সবাই অ্যান্সার দিচ্ছেন 9, যারা অ্যান্সার দিচ্ছেন 9 সবার অঙ্কের অ্যান্সার রং। এটা যদি আমার 48 হয় তাহলে কি হয় দেখেন, 6 এটা 48। আচ্ছা আবার দেখি একটু 84 দিয়ে করি, 84 মাইনাস এক্স, তাই না? 84 তাহলে এক্স ইন্টু 3000, 84 মাইনাস এক্স ইন্টু 6000 সমান সমান আছে 1,68,000। 3 0 3 0 করে সব জায়গায় কাটা যায়। এখান থেকে থ্রাইজ এক্স তাহলে 4 ছক 24 24 4 2 6 8 48 আর 2 50 মাইনাস 6x সমান সমান 6 মাইনাস থ্রাইজ এক্স তাহলে হচ্ছে 8 আর 4 8 আছে কত 14 হবে, 8 6 6 14, 6 1 7, 7 আর 3 10, 1 1 2 2 3 4 5 337, তাই না? তাহলে এটা তো মাইনাস হয়, মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে x সমান 3 দিয়ে কাটলে 1 1 2। মিতু বলছে 47 ছিল, টাইপিং মিস্টেক। আচ্ছা যদি 47 থাকে দেখি, এখানে হচ্ছে 47, এখানে যদি আমার 47 হয় তাহলে আমার কত হয়, 6 7 42 2 4 4 ছক 24 আর 4 28। তার মানে মাইনাস 6x থেকে থ্রাইজ এক্স গেলে মাইনাস 6 আছে, 168 থেকে 282, 8 আছে কত হলে 12 হবে, 8 আর 4 12, 6 আর 1 7, 7 আর 1 8 1 মাইনাস 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 কাটা, তার মানে x সমান 6 দিয়ে কাটেন, 6 দিয়ে সরি 6 না, এটা হচ্ছে 3। 6x থেকে থ্রাইজ এক্স গেলে x 3 দিয়ে কাটেন, 3 দিয়ে কাটলে 3 3 9, 10 11 1 2 2 আছে 24, 24 হচ্ছে 3 8 24 38। তার মানে এক্স এর মান হচ্ছে আমার, ইকোনমি ক্লাসে হচ্ছে আমার 48, তাহলে বিজনেস ক্লাসে ইকোনমি ক্লাস হচ্ছে 38, তাহলে বিজনেস হবে 47 মাইনাস 38, 47 মাইনাস 38, তার মানে হচ্ছে 9। টাইপিং মিস্টেক হয়েছে, এটা আসলে মূলত 47। অঙ্কে যারা অঙ্ক তৈরি করে তারা এমন ধরনের সংখ্যা দেয় যে ধরনের সংখ্যায় আপনার কাটাকাটি যায়। আমার টাইপিং মিস্টেক হয়েছে। আপনারা এখানে যারা শুরুতে এই অঙ্কের অ্যান্সার 9 দিছেন, আবার বলি এই অঙ্কের অ্যান্সার যারা 9 দিছেন তারা সবাই এই অঙ্কের অ্যান্সার মুখস্থ দিছেন। মুখস্থ দিছেন না? সবাই মুখস্থ দিছেন। যারা 9 অ্যান্সার দিছেন সবাই 9 অ্যান্সার দিছেন। এই অঙ্কের অ্যান্সার এখানে যখন 47 হবে তখন এই অঙ্কের অ্যান্সার আসবে ইকোনমি ক্লাস 38, বিজনেস ক্লাস হচ্ছে 9। কিন্তু এখানে তো 38 ছিল না, এখানে ছিল 84। পরীক্ষার হলে এখানে ঘুরাই দিতে পারে, এখানে এমন একটা সংখ্যা দিবে অন্য একটা সংখ্যা দেখবেন সেটাও মিলে গেছে। তার মানে আপনারা যারা এই অঙ্কের অ্যান্সার 9 দিচ্ছেন তারা এই অঙ্ক খাতায় না করে মুখস্থ দিচ্ছেন, আর যারা মুখস্থ দিচ্ছেন তাদের সবার অ্যান্সার রং। আর 0 0 কিভাবে কাটে এগুলো তো পূর্বের ক্লাসে অনেকবার বলছি, দেখাইছি। এখন অ্যান্সার দেন 9। আচ্ছা শাওন ভাই আপনিও অ্যান্সার দিয়েছিলেন 9, কেমনে অ্যান্সার দিয়েছেন 9? খালেদা, উজ্জ্বল, সোহেল, রওশন, শিপন, ইয়াসমিন, বন্যা, জাহিদুল, রাকিবুল,
আপনারা সবাই 9 অ্যান্সার দিয়েছেন। কেমনে দিছিলেন? 11। কি বলছে দেখেন, 120টি 25 পয়সা, 10 পয়সার কয়েন একসাথে 27 টাকা হলে 10 পয়সার কয়েন কত? জি স্যার, মুখস্থ। আমি বলছিলাম যে আপনারা আমার ক্লাসে অন্তত কেউ মুখস্থ অ্যান্সার দিবেন না। আপনি জানেন যে 2 যোগ 2 সমান সমান 4 হয়। আমি যখন জিজ্ঞাসা করলাম প্রশ্নে আছে বলেন তো 2 যোগ 2 সমান সমান কত, আপনি জানেন 2 যোগ 2 সমান সমান 4, আপনি ঠুস করে টাইপ করে দিয়েছেন 4। না, আপনি এটা করবেন না। আপনি এটা খাতায় করবেন 2 যোগ 2 সমান সমান 4, এরপরে অ্যান্সার দিবেন 4। মুখস্থ অ্যান্সার দিবেন না, খাতায় আগে করবেন তারপরে অ্যান্সার দিবেন। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, এটা করেন। সময় দেবো 20 সেকেন্ড। সবাই রং অ্যান্সার দিচ্ছেন। আমি জানি আপনারা মুখস্থ অ্যান্সার দিচ্ছেন সবাই শুরুর দিকে। জি আলামিন ভাই, বুঝতে পারছি 112 হবে না, টোটাল হচ্ছে 84 জন। আচ্ছা, আবু জাফর ভাই বলছে 84 হলে তো 28 হচ্ছে অ্যান্সার। প্রতিদিন 9টায় ক্লাস। 84 হলে তো 28 হচ্ছে অ্যান্সার, করব? আবু জাফর ভাই আমার আর একবার করেন, যদি 84 হয় তাহলে 28 হবে অ্যান্সার। প্রয়োজনে এটা খাতায় করেন, পিকচারটা ছবি তুলে গ্রুপে দিন। আর আপনারা 84 ধরে প্র্যাকটিস করেন। আবার বলি, এটা ওই যে আবু জাফর ভাইও কিন্তু ভালো স্টুডেন্ট, উনি করছে ওটা 84 ধরেই করছে, অঙ্কের অ্যান্সার আসছে 28। জি ইয়াসমিন, সোহেল, অর্পিতা, রকিবুল, এটা 20, তাই না? কি বলছে দেখেন, 120টি 25 পয়সা এবং 10 পয়সার কয়েন আছে। 25 পয়সার কয়েন আর 10 পয়সার কয়েন, মনে করেন 25 পয়সার কয়েন হচ্ছে XT, তাহলে মোট কত পয়সা হয়? 25 গুণ X পয়সা হয়। বাকিগুলো হচ্ছে 10 পয়সা, বাকিগুলো মানে কি 120 মাইনাস XT, এটা হচ্ছে আমার কি 10 পয়সার কয়েন। তাহলে মোট 10 পয়সার কয়েন হয়, 10 দিয়ে গুণ দেন। আবার বলি দেখেন, 120টি পয়সা আছে আপনার কাছে, তাহলে মনে করেন 25 পয়সা XT আর 10 পয়সা হচ্ছে তাহলে 120 মাইনাস XT। এখন XT 25 পয়সায় আপনার 25X পয়সা হয়, আর 120 মাইনাস XT এটা হচ্ছে আপনার 10 পয়সার কয়েন। এতটি 10 পয়সার কয়েনে আপনার এত পয়সা হয়, আর এই সব পয়সা যদি আপনি যোগ করেন তাহলে অ্যান্সার হয় আমার 27 টাকা, মানে 2700 পয়সা। তাহলে কি বলছে, 10 পয়সার কয়েন কত? করেন। 25x প্লাস 120 1200 মাইনাস 10x সমান সমান 2700। 25 থেকে 10 গেলে 15x, 27 থেকে 12 গেলে 15, তার মানে x সমান সমান 100। তার মানে 25 পয়সার কয়েন হচ্ছে আপনার 100টা, টোটাল হচ্ছে 120টা, তার মানে 10 পয়সার কয়েন হচ্ছে আপনার 20টা। সুন্দর না? অনেক সুন্দর। আলামিন ভাই 30 অ্যান্সার দিয়েছেন, কোনটা? গ্রুপ পেজে শেয়ার দিয়ে আছে। কামরুল ভাই বলছে 48 যদি হয় তাহলে অ্যান্সার হবে 8। তাহলে এটা অ্যান্সার কত? সবাই অ্যান্সার দেন। এটার অ্যান্সার হচ্ছে x এর মান আসতেছে এই 10 পয়সা হচ্ছে আমার 20টা। এই অঙ্কটা আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন, কামরুল ভাই বলছে এটার মান যদি 48 হয়, এটার মান যদি আপনার 48 হয় তাহলে ওই অঙ্কের অ্যান্সার আসে কত? 8। বেজায়ের উপসহকারী প্রকৌশলী 2024-এ যেটা আসছিল সেটা ছিল মূলত 47। যখন 47 থাকে এখানে তখন অ্যান্সার আসে 9।
জাফর ভাই বলছে যদি এটা 48 হয়, এটা যদি 48 হয় তবে এটার অ্যান্সার আসবে 8। আবু জাফর ভাই বলছিল যে এটার অ্যান্সার যদি 84 হয়, এটার অ্যান্সার যদি 84 হয়, 84 হয় তবে অ্যান্সার আসবে 28। আপনারা করেন, বাসায় প্র্যাকটিস করেন। 84 ধরে করবেন, 48 ধরে করবেন, 47 ধরে করবেন, 47 ধরে করবেন, 48 ধরে করবেন, 84 ধরে করবেন। 47 ধরে করলে 9 অ্যান্সার, 48 ধরে করলে 8 অ্যান্সার, 84 ধরে করলে 24 অ্যান্সার। বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? অ্যান্সার দিন এটা, সময় 10 সেকেন্ড। ক্লাস আজকে শেষ করে দেব, 1 ঘন্টা 25 মিনিট চলে, কষ্ট হয়ে যাচ্ছে। 12 নম্বর চলে মাত্র। সোনিয়া, টগর, হিমেল, শওকত, ইয়াসিন, হাফিজুল, মিতু। এটা একটা বাচ্চাদের ম্যাথ, আমরা পরে আসি, তাই না? এক্স ইন্টু 15x সমান সমান হচ্ছে 735। মাতার 30 বছর বয়সে কন্যার জন্ম হয়েছে। মাতার বয়স কত বছরে, মাতার বয়স কত বছর বয়সে মাতা কন্যার বয়সের দ্বিগুণ হবে? কন্যার বয়সের দ্বিগুণ হবে। মাতার কত বছর বয়সে মাতা কন্যার বয়সের দ্বিগুণ হবে? তো 30 বছর বয়সে একজন মা তার একটা সন্তান জন্ম দিছে। তো সন্তান যখন জন্ম দিল, সন্তানের বয়স 0 0, নির্দিষ্ট একটা সময় পরে, সন্তান জন্মদানের নির্দিষ্ট একটা সময় পরে, মানে ওই কন্যা সন্তানের একটা বয়স হলো, মনে করেন কন্যা সন্তানের বয়স হয়েছে এক্স। যখন কন্যা সন্তানের বয়স এক্স হয়েছে, তখন মায়ের বয়স কত হয়েছে? 30 প্লাস এক্স হয়েছে। তখন মায়ের বয়স হয়েছে কন্যার বয়সের দ্বিগুণ, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কত আসে? এক্স সমান সমান 30। এই অঙ্কটা যদি এখানে 40 থাকে তাহলে এটার অ্যান্সার আসবে আপনার, ওই দেখেন কি হবে, 40 প্লাস এক্স সমান সমান টুয়াইস এক্স। তার মানে এক্স সমান সমান হবে 40, ওই 40ই আসবে। এখানে যদি 50 থাকে তাহলে অ্যান্সার 85ই আসবে। যদি 20 বছর বয়সে একটা মা একটা সন্তান জন্ম দেয়, যেদিন জন্ম দিছে তার ঠিক 20 বছর পরে সন্তানের বয়স হবে 20, মায়ের বয়স হবে 40, মানে দ্বিগুণ। ব্রেন থেকে থিঙ্ক করলে এটা বোঝা যায়। 30 বছর বয়সে একজন মা তার একটা সন্তান জন্ম দিছে, তো বলছে নির্দিষ্ট একটা সময় পরে গিয়ে সন্তানের দ্বিগুণ বয়স হবে মায়ের। তার মানে মায়ের বয়স যখন 60 হবে সন্তানের বয়স তখন 30 হবে, মায়ের বয়স যখন 60 হবে সন্তানের বয়স তখন 30 হবে, ওর দ্বিগুণ হবে। মানে সন্তানের বয়স যখন এক্স হবে, মায়ের বয়স তখন 30 প্লাস এক্স হবে। শর্ত মতে মায়ের বয়স হচ্ছে সন্তানের বয়সের দ্বিগুণ, যখন সমান দিলাম শর্ত দিলাম দ্বিগুণ হয়ে গেল। সুন্দর না ব্যাখ্যা? সুন্দর। কষ্ট হয়ে যাচ্ছে, আর করাবো? এটাই লাস্ট, এরপরে যেগুলো আছে আপনারা নিজেরা করবেন। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 12, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করাইছি। কিসে করাইছি? ওই নিয়মে। দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 12 ঘন্টায় এবং একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। এ এবং বি দুইটা পাইপ 12 ঘন্টায় একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। এ পাইপ বি পাইপের 10 ঘন্টা পূর্বে ট্যাঙ্কটি পূর্ণ করে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এ বি এর থেকে 10 ঘন্টা আগে ট্যাঙ্কটা পূর্ণ করে ফেলছে। শক্তি কার বেশি? এ এর শক্তি বেশি, এ এর শক্তি ক্ষমতা বেশি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। পূরণ করতে পারে। বি পাইপ ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? তাহলে মনে করি এ পাইপ ট্যাঙ্কটা পূর্ণ করে পি ঘন্টায়, তাহলে বি পাইপের ট্যাঙ্কটা পূর্ণ করতে সময় লাগবে বি প্লাস 10 ঘন্টা। দেখেন
এর যদি একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পি ঘন্টা সময় লাগে, বি এর শক্তি কম, বি এর বেশি সময় লাগবে, বি এর লাগবে পি প্লাস 10 ঘন্টা। মানে বি এর যদি পি ঘন্টা লাগে, এ এর লাগবে পি মাইনাস 10 ঘন্টা। এই দুজনের ভিতরে শক্তি বেশি কার? এ এর শক্তি বেশি। এ এর শক্তি বেশি মানে এ এর সময় কম লাগবে। তো মাইনাসে না এসে আমরা প্লাসে করি। এর যদি পি ঘন্টা লাগে, বি এর লাগবে 10 ঘন্টা বেশি, কারণ বি এর থেকে এ 10 ঘন্টা আগে কাজ শেষ করে। তাহলে মনে করি এ এর লাগে পি ঘন্টা, তাহলে বি এর লাগবে পি প্লাস 10 ঘন্টা। তাহলে দুইজনে যদি 1 ঘন্টা কাজ করে, এ 1 ঘন্টায় কাজ করবে 1/p কাজ, বি 1 ঘন্টায় কাজ করবে 1/p প্লাস 10 কাজ। পি কাজটা করে পি ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় করবে 1/p কাজ। বি কাজটা করে, দ্বিতীয় ব্যক্তি কাজটা করে পি প্লাস 10 ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় করবে এত কাজ। এটা হলো এর প্রথম ব্যক্তির 1 ঘন্টার কাজ, এটা হলো দ্বিতীয় ব্যক্তির 1 ঘন্টার কাজ। তাহলে দুইজনের একত্রে 1 ঘন্টার কাজ হচ্ছে 12 এর 1 কাজ, কারণ দুইজনে পুরো কাজটা করে 12 ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় করে 1/12 কাজ। এখানে দুইজনে একত্রে, এখানে দুইটা আলাদা আলাদা। এবার এখান থেকে পি এর মান বাই করেন, যা আসে সেটাই অ্যান্সার। 30। অনেক সুন্দরভাবে বুঝান স্যার, ধন্যবাদ শাওন আহমেদ। 84 ধরে করলে 140 আসে। তাহলে এটা শেষ। অ্যান্সার দিয়েছেন কেউ? অ্যান্সার দেন। 15 নাম্বার কি বলছে দেখেন। কোন পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের মধ্যে প্রথম 20টি হতে 15টি প্রশ্নের উত্তর দেয়। আপনি পরীক্ষার হলে গেছেন, অনেকগুলো প্রশ্ন আসছে, দেখেন আস্তে আস্তে করে কষ্ট হয়ে যাচ্ছে। আপনি পরীক্ষায় গেছেন, একটা প্রশ্নে এখানে nটি প্রশ্ন আছে, এইটা একটা প্রশ্ন পত্রের মধ্যে n সংখ্যক প্রশ্ন আছে। n সংখ্যক প্রথম 20টার মধ্যে 15টা সঠিক অ্যান্সার দিছেন। তাহলে আর বাকি থাকলো কয়টা? আর বাকি থাকলো n-20টি। প্রথম 20টির মধ্যে 15টি সঠিক অ্যান্সার দিছেন, তাহলে সঠিক অ্যান্সার দিছেন 15টা। এই 15টা হচ্ছে আপনার সঠিক, দেখেন সঠিক অ্যান্সার দিছেন 15টা। তাহলে 20টার মধ্যে 15টা সঠিক দিছেন, আর কয়টা বাকি আছে? আর বাকি আছে n-20টা প্রশ্ন বাকি আছে। এই যে বাকি আছে, এর বাকি প্রশ্নগুলোর 3-এর 1, বাকি প্রশ্নগুলোর 3-এর 1, 3 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ বা 3-এর 1 বা 3 দিয়ে ভাগ করলেই হয়। বাকি প্রশ্নগুলো 3-এর 1 আপনি সঠিক অ্যান্সার দিছেন, তাহলে এটা আপনার সঠিক অ্যান্সার। এই যে একটা সঠিক অ্যান্সার, প্রথম 20টার মধ্যে 15টা সঠিক অ্যান্সার, বাকিগুলোর 3 ভাগের 1 ভাগ সঠিক অ্যান্সার। মোট সঠিক অ্যান্সার হচ্ছে আপনার 50%। মোট কোশ্চেন কয়টা ছিল? এনটা, এর 50%। 50% মানে অর্ধেক, এন এর 50%। 50% মানে অর্ধেক। তাহলে এবার এখান থেকে এন এর মান বের করেন। বুঝতে পারছি শাওন ভাই? দ্রুত অ্যান্সার দেন, এটা আমি আর করবো না, কষ্ট হয়ে যাচ্ছে। ক্লাস 1 ঘন্টা 33 মিনিট 47 সেকেন্ড চলে। এখন কইরেন না, পরে কইরেন। উজ্জ্বল, শাওন, বাসায় প্র্যাকটিস করতে বলছি। মিতু অ্যান্সার দিছে 50। বাচ্চু, তাহলে 15। এটা হচ্ছে আমাদের 16 নম্বর ম্যাথ। একটি সংখ্যা x যখন বৃদ্ধি পায়, একটি স্বাভাবিক সংখ্যা যখন 12 বৃদ্ধি পায় এবং ব্যস্তানুপাতিক রেসিপ্রোকাল ইনভার্স হয়, 160 গুণ হয়। এই যে হলো আমার ইনভার্স বা ব্যস্তানুপাতিক বা রেসিপ্রোকাল, তার 160 গুণ হয়। একটি সংখ্যা যখন 12 বৃদ্ধি পায় তখন সেই সংখ্যাটার রেসিপ্রোকালের 160 গুণ হয়।
ব্যস্তানুপাতিকের 160 গুণ হয়, তাহলে x এর মান কত? বাসায় করবেন, এটা বাচ্চাদের অঙ্ক, গতকালকে সম্ভবত করাইছি। অনুপাতের অঙ্ক যারা করছেন তারা এটা পারবেন, যদি না পারেন অনুপাতের উপরে 3টা ক্লাস আছে, ক্লাস 3টা করেন, পারবেন। সহজ একটা অঙ্ক, এটাও বাচ্চাদের একটা অঙ্ক, নিজেরা করেন। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত শেষ। আজকে আমরা অঙ্ক করলাম মোট হচ্ছে 19টা, আর ওখানে ছিল হচ্ছে 16টা, 9 6 9 6 15, মানে টোটাল 35টা গণিত করলাম। তো ভালো থাকেন সবাই। সবার কাছে ছোট একটা অনুরোধ, লাইভ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার স্যার লাইভ দেখে অনেকে চলে যাচ্ছে, কারণ কি? ক্লাস দীর্ঘ সময় হয়ে গেছে, টিকতে পারতেছেন না নাকি? এখন এই মুহূর্তে 70 জনের মতো আছেন, সবাই একটা শেয়ার দিয়ে চলে যাবেন। 2 নাম্বার হচ্ছে 35টা ম্যাথ করাইছি, 35টা ম্যাথ সুন্দর করে খাতায় করে জমা দিবেন হোমওয়ার্ক। আর যাবার সময় সবাই একটা কমেন্ট দিতে দিতে চলে যান। সেই কমেন্টটা কি বলেন? আগে জব, পরে সব। ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল আবার। আমার কথা বলতে কষ্ট হচ্ছে আর আপনারা লাইভ ছেড়ে চলে যাচ্ছেন। ফ্রি ক্লাস তো এই জন্য মনে হয় ভালো লাগে না।